আসসালামু আলাইকুম। আদাব। আমি সুদীপ সরকার, লিড আইডি থেকে। তো আজকে হলো আমাদের এলডিএম 81-এর তৃতীয় ক্লাস। তো তৃতীয় ক্লাস হলো আমাদের লিঙ্কডইনের লিড জেনারেশন। তো আজকের টপিকে যাওয়ার আগে আমি আপনাদের কয়েকটি জিনিস আগে থেকে বলে দিতে চাই। আমাদের প্রথম ক্লাসে আমি বলেছি, তো আমি অলরেডি কয়েকজনের লিঙ্ক পাচ্ছি যে আপনারা আর কি ক্লাস লিঙ্ক খুঁজে পান না। ঠিক আছে, এই নিয়ে আমি গত ক্লাসে কয়েকদিন পেলাম যে আপনারা ক্লাস লিঙ্ক খুঁজে পান না। তো আমি কিন্তু গত ক্লাসেও আপনাদের প্রথম ক্লাসে বলেছি যে আপনারা এখানে যে সুন্দর মতো লেখা আছে মোস্ট রিলিভেন্ট, আপনারা পোস্টে ঢুকে কিন্তু মোস্ট রিলিভেন্ট পাবেন। তো এখানে আমরা যদি ক্লিক করে এখান থেকে নিউ পোস্টে যাই, এখানে আমার যত পোস্টই আমি করি আমার লাস্ট পোস্ট কিন্তু দেখতে পারবো। ঠিক আছে, এটাতে কিন্তু কোনো রকম সমস্যা কিন্তু নেই। এছাড়াও কিন্তু আমি যদি এখানে ফিচারটে যাই, আমার যদি খেয়াল আর কি থাকে, যেটা আর কি নর্মালি থাকে, এক্সেপশনাল ক্যান নেভার বি অ্যান এক্সাম্পল। তো যদি আমার খেয়াল থাকে আমি কিন্তু অবশ্যই পিন করে দিই। পিন করে দিলে আমরা যে ফিচার যে আছে বা মোবাইলের মধ্যে অ্যানাউন্সমেন্ট আছে, এখানে কিন্তু আমরা দেখতে পারবো যে যেখানে যেদিন ক্লাস লিঙ্ক সেটা কিন্তু এখানে দেওয়া থাকবে। ঠিক আছে, তো আমাদের কিন্তু ক্লাস লিঙ্ক পাইনি এরকম কিন্তু আমি আর শুনতে চাই না। অলরেডি কয়েকজন বলেছে ক্লাস লিঙ্ক পাইনি, তা আমি আবার দেখিয়ে দিলাম। ঠিক আছে, ক্লাস লিঙ্ক নিয়ে যেদিন যখন ক্লাস শুরু হবে তার 15 মিনিট আগে এসে দেখবেন ক্লাসটা আছে নাকি নেই। আপনাদের একজন সেদিন যখন দেখলাম আজকে ক্লাস হবে না, আপনারা 10 মিনিট আগে এসে দেখবেন যে ক্লাস লিংক আছে নাকি নেই। ঠিক একই রকম ভিডিও কিন্তু আপনারা যখন ক্লাসের শেষে, আমি কিন্তু প্রথম দিনই বলেছি, প্রথমে আপনার সেদিন রাত্রে তত 2টা বা তার আগের পরের দিন আপনারা কিন্তু ক্লাস পেয়ে যাবেন, ভিডিও কিন্তু বলেছি। তারপরও যদি আপনারা ভিডিও আর কি না পান, এখানে কিন্তু খুঁজলে কিন্তু পাবেন। তারপরেও যদি না পান, ঠিক আছে, এই পেজে থেকে আমার যে প্রোফাইল আছে প্রোফাইলে ক্লিক করবেন। তাহলে আমি যে কয়টা পোস্ট করেছি সবই কিন্তু দেখতে পারবো। ঠিক আছে, আমি যেগুলো পোস্ট করেছি সবই কিন্তু দেখতে পারবো। তো আপনাদের যেমন মনে করেন আমি যে প্রথমটা পোস্ট করেছিলাম এটা, এটা দেখতে পারবো। তারপরে যে এখানে আমি ভিডিও দিয়েছি এটা দেখতে পারবো। তারপরে এটা পোস্ট করেছি, ক্লাস লিঙ্ক, এটা দেখতে পাচ্ছি। আমি তারপর হোমওয়ার্ক দিয়েছিলাম, এটা পোস্ট করেছি, এটা পোস্ট করেছি। তাহলে কি আমরা সব কি দেখতে পারছি না? পারছি না? ঠিক আছে, নিপা আক্তার বলছে যে দেখলেন ক্লাস ভিডিও পাই না। তাহলে আমি কিন্তু এখনই আপনাদের ক্লিক করে আমি দেখালাম সবগুলো ক্লাস লিংক আমি এখানে পোস্ট করেছি, সবই দেখা যাচ্ছে। তাহলে আপনি কেন পাবেন না নিপা আক্তার আমাকে বলেন। এরপরে কি নিপা আক্তার পাবেন নাকি পাবেন না? বলছে যে বিজয় দাস বলছেন ভিডিও স্যার, ভিডিও লিংক তো আসে না। আপনি এখানে, আমি ক্লাস লিংকের পরে আমি কিন্তু ফিচারে তার আগের দিন পর্যন্ত ফিচারে আমি পিন করে রাখি ভিডিও লিংক, এই ক্লাস লিংক দেওয়ার আগ পর্যন্ত। তারপরে আমার এখানে ক্লিক করলেও পাওয়া যায়। বিজয় দাসকে বোঝাতে পেরেছি, নিপা আক্তারকে বোঝাতে পেরেছি। তারপরেও আপনি আমার এখানে ক্লিক করলে যে কয়টি আমি ক্লিক করে পোস্ট পেলে আপনি আমার ক্লাস কেন পাবেন না? আমি যদি এখানে ক্লিক করি, আমার LDM 81-এ গিয়ে জাস্ট এখানে যদি ক্লিক করি, আমি আমার প্রোফাইলে একটা ক্লিক করব, ক্লিক করলে আমি যা যা পোস্ট করেছি সব দেখতে পারবো। আমি কি বুঝাতে পেরেছি? অথবা আমার এখানে যদি নামটাও লিখি এখানে সার্চ করে, এই যে সুদীপ সরকার, SUDEEPSARKER, ঠিক আছে, তাহলে আমি যা যা পোস্ট করেছি সবই দেখতে পারবো। আমি কি বুঝাতে পেরেছি বিষয়টা? আমি কি বুঝাতে পেরেছি? সবাই ক্লিয়ার? তো এটা নিয়ে আমাকে আবার ডিটেল ক্লাসে বোঝাতে হবে, এটা সবাই বলেন। আমি কিন্তু এর পরবর্তীতে আর শুনতে চাই না যে স্যার আমি ক্লাস লিংক পাচ্ছি না বা ক্লাস ভিডিও পাচ্ছি না। আমার কিন্তু আর কোনোদিন যাতে দেখাতে না হয় স্যার আমার এই 3 নাম্বার ক্লাস পাচ্ছি না, 4 নাম্বার ক্লাস পাচ্ছি না, 5 নাম্বার ক্লাস পাচ্ছি না। আমি কিন্তু তাহলে সেদিন কিন্তু রাখো, ঠিক আছে। আমি কিন্তু এই 5 মিনিট ধরে আমি কিন্তু এখানে
ঘুরে ঘুরে দেখিয়ে দিলাম যে আপনার ক্লাস লিঙ্ক সব এখানেই আছে, আপনি আমার প্রোফাইলে ক্লিক করে দেখাতে পারেন। ঠিক আছে? আমি কি বুঝাতে পেরেছি? জাস্ট এখানে একটু ঘুরলেও পেয়ে পেয়ে যাবেন, এবং আপনি আমার এখানে প্রোফাইলে যদি ক্লিক করেন সবগুলোই আর কি পাবেন, একটার পর একটা খুঁজলে পাবেন। একটু ঘুরতে হবে, কিন্তু পাবেন। ঠিক আছে? ক্লিয়ার? আরেকজন আর কি এখানে কমেন্ট করলো, বিষয়টা আমার খারাপ লাগলো, যে আহ, প্রতিটা স্টুডেন্টকে মানে অ্যাকাউন্ট করে দিতে হবে। আমি কিন্তু অ্যাকাউন্ট করার জন্য আপনাদের টিচার না। ঠিক আছে? আমি আপনাদের শেখানোর জন্য টিচার। আপনারা ভবিষ্যতে কারো না কারো অ্যাকাউন্ট করে দিবেন। আমি কি বুঝাতে পেরেছি? কারণ আমি যদি আপনার অ্যাকাউন্ট করে দিই, আপনারা কি শিখবেন? আমি কি বুঝাতে পেরেছি বিষয়টা? এটা আমার নিজের ব্যক্তিগত মতামত। কারণ আপনারা কি মনে করেন আমি জানি না। ঠিক আছে? তো এখন আমি গত ক্লাসে আপনাদের বলেছিলাম যে আমি প্রবলেম নিয়ে এটা দিব। কারণ এখন এখন এক একজনের চিন্তা ভাবনা এক এক রকম। আমার চিন্তা হলো আমি আমার সর্বোচ্চটা দিয়ে আমি চেষ্টা করব, সেটাই আমি করি। তো যাই হোক, আমাদের লিঙ্কডইন প্রবলেম যেগুলো আছে আমি আর আপাতত কেটে দিই। তো আপনাদের কয়েকটা প্রবলেম আমি পেয়েছি, আরো একটা ছিল, এটা আমি দেখাইনি। এবং আপনারা যেটা প্রবলেম ফেস করবেন আরেকটি আছে, সেটা হলো আমি যেটা দেখেছি যে আপনাদের প্রোফাইলগুলো পাওয়া যাবে না। তো প্রোফাইলগুলো কেন পাওয়া যাবে না? যদি প্রোফাইল না পান তাহলে কিন্তু এরকম একটা ইন্টারফেস পাবেন, দিস পেজ ডাজ নট এক্সিস্ট। তো এরকম আর কি আপনারা কিন্তু প্রোফাইলে পেয়ে যেতে পারেন। তো এটা কিন্তু নর্মালি কারণটা হয় যে আপনার অ্যাকাউন্টটা রেস্ট্রিক্টেড হয়ে গিয়েছে, কিন্তু লিঙ্কডইন আপনাকে খুঁজে পাচ্ছে না। নর্মালি এই কারণে হয়। কিন্তু তারপরও আমরা একটু স্কেপটিক্যাল হই যে আসলে কি আমার কোনো সমস্যার কারণে হয়েছে। তো আমরা একটু সেটিংসে যাব। এটা আগে সেটিংস থেকে আমরা চেষ্টা করব যে সেটিংস এর ভিতরে গিয়ে এই সমস্যার সমাধান করা যায় নাকি। আপনারা যাদের এই সমস্যাটা আছে তারা আর কি একটু সেটিংসে যাবো। তাহলে সেটিংসে কিভাবে যাব? সেটিংসে যাওয়ার জন্য আমাদের অ্যাকাউন্টে প্রথমে সাইন আউট করব। ঠিক আছে? সাইন আউট কিভাবে করব আমি আমার অ্যাকাউন্টে দেখিয়েছি। আমাদের এই যে ভিউ প্রোফাইলে যে এখানে যে টিক চিহ্ন আছে, এখান থেকে সাইন আউট করার চেষ্টা করব। সাইন আউট করে আবার সাইন ইন করব। সাইন আউট করে সাইন ইন করলে মাঝে মাঝে দেখা যাবে যে আমি সাইন আউট করতে পারছি না, প্রোফাইল রেস্ট্রিক্টেড হয়ে যেতে পারে। তো যদি আমার রেস্ট্রিক্টেড হয়ে যায় তাহলে তো আমরা যেভাবে আমরা গত ক্লাসে দেখেছি আমাদের এনআইডি দিয়ে ইয়ে করে নিব, খুলে নেওয়ার চেষ্টা করব, তাহলে তো আমাদের সলভ হয়ে গেল। এখন যদি আমাদেরটা ভালো মতো সাইন ইন হয়ে যায় তাহলে কিন্তু আমাদের বোঝা গেল যে আমাদের এখনো ঠিক মতো বুঝতে পারছে না। ঠিক আছে? যদি এরকম আর কি সলভ আর কি না হয়, তাহলে আমাদের নেক্সট সলভের দিকে চলে যাব। সেটা হলো আমাদের সেটিংসে যাব। তাহলে সেটিংসে কেমনে যাব? সেটিংসে আমাদের এখানে প্রাইভেসি এন্ড সেটিংস দেখতে পাচ্ছি আমরা। তো প্রাইভেসি এন্ড সেটিংস এর দিকে আমরা চলে যাব। তো প্রাইভেসি এন্ড সেটিংস এ দেখে আমরা এখানে ভিজিবিলিটিতে যাব। তো যাদের আর কি এরকম প্রবলেম হচ্ছে, তো আমার কিন্তু এইটুকু যে আছে এটা সবাই আমরা স্ক্রিনশট নিয়ে রাখবো যাদের এই সমস্যাটা হচ্ছে। ঠিক আছে? তো যাদের এই সমস্যাগুলো হচ্ছে, আমার যে সেটিংসটা আছে এটা কিন্তু হুবহু আমারটা মতো আর কি মিলিয়ে রাখবো। ঠিক আছে? যাদের সমস্যাটা হচ্ছে তারা স্ক্রিনশট নিয়ে রাখবেন। আমার যেটা আছে এটা যাতে হুবহু মিলে। যদি কোনো সেটিংস অফ থাকে এটা অন করবেন, আর যদি কোনো অফ থাকে এটা অন রাখবেন। ঠিক আছে? এটা কিন্তু তাদের জন্য যাদের প্রোফাইল নট ফাউন্ড আর কি এই সমস্যাটা আর কি দেখা যাচ্ছে। ভিজিবিলিটিতে যাবেন, ক্লিক করলে এগুলো আসবে, এগুলো কিন্তু অফ থেকে অন করে নেবেন। ঠিক আছে? এটা করার পরে নিচেরটুকু আমি দেখাচ্ছি। স্ন্যাপশট না হয়েছে যাতে সমস্যা আছে, আশা করি না হয়েছে। তারপরে আমরা আরেকটু নিচেরটুকু অপশন যাই। এটাও কিন্তু আমরা যারা যাদের আর কি সমস্যা আছে তারা স্ক্রিনশট নিয়ে রাখবেন। যদি আর কি মিলে যায় তাহলে তো হয়ে গেল। যদি না মিলে আর কি সেই জন্য যদি আপনারা ভুলে কোনো কারণে সেটিংসটা অফ করা থাকে, অন করা থাকে, এটা আর কি ঠিক করে নেবেন। এখন এগুলো আর কি যদি ঠিক থাকে তাহলে এখানে আরেকটা অপশন আছে, প্রোফাইল ডিসকভারেবিলিটি অ্যান্ড ভিজিবিলিটি অফ লিঙ্কডইন। এই যে অপশনটিতে আছে এখানে আমরা ক্লিক করে আবার দেখব যে আমার এই সেটিংসে কোনো প্রবলেম আছে নাকি।
যদি আমি এখানে ক্লিক করি, এই যে প্রোফাইল ডিসকভারেবিলিটি অ্যান্ড ভিজিবিলিটি অফ লিঙ্কডইন, এখানে যদি ক্লিক করে দেখি যে এটা অফ আছে নাকি অন আছে, দেখবো এটা আমাদের অন থাকার কথা। যদি এটা আমার অন না থাকে তাহলে আমি অন করে নিব। অন করে নিয়ে আমরা আবার চেক করে দেখবো যে এটা আসলে ঠিক আছে নাকি না। এটা অবশ্যই অন করা থাকা লাগবে। যদি এগুলো সবকিছু আমার ঠিক থাকে, তারপরেও যদি আমার দেখা যায় আমার তারপরেও প্রোফাইল নট ফাউন্ড দেখাচ্ছে, তাহলে আমি 100% শিওর যে আমার আইডিটা অলরেডি রেস্ট্রিক্টেড হয়ে গিয়েছে। আমি কি বুঝাতে পেরেছি বিষয়টা? সবাই বলেন যে বুঝতে পেরেছেন নাকি বুঝতে পারেননি। আশা করি বুঝতে পেরেছেন। তো এখন কথা হলো যে আমার এখন ফোর্স করতে হবে যে আমার লিঙ্কডইনকে বোঝাতে হবে লিঙ্কডইনের সার্ভারের কারণে আমাকে এখনো রেস্ট্রিক্টেড পেজে নিয়ে যায়নি, কিন্তু আমাকে মানে ঢুকতে দিচ্ছে, ঘুরতে দিচ্ছে। ঠিক আছে, আমাকে ঢুকতে দিচ্ছে যে আমার সবকিছু ঠিক আছে, মানে আমার সেটিংসে আমি কিছু করিনি, কিন্তু আমাকে ঘুরতে দিচ্ছে, মানে কোনো একটা কারণে ঘুরতে দিচ্ছে, কিন্তু আমার আইডি কিন্তু অলরেডি রেস্ট্রিক্টেড হয়ে গেছে। তাহলে আমি কি করব? আমাকে নিজেকে ফোর্স রেস্ট্রিক্টেড পেজে নিয়ে যেতে হবে। তাহলে আমি কি করব এটা আমি দেখাচ্ছি। তো আমাকে ফোর্স রেস্ট্রিক্টেড পেজে নেওয়ার জন্য আমাকে আমার ইউআরএল চেঞ্জ করতে হবে। সবার কি মনে আছে আমাদের ইউআরএল কিভাবে চেঞ্জ করেছিলাম? যদি কারো মনে না থাকে আমি আবারও দেখাচ্ছি। আমাদের পেজে এসে এই যে পাবলিক পেজ এন্ড ইউআরএল, ঠিক আছে, এখান থেকে এসে জাস্ট এটা যদি আমার ইউআরএল চেঞ্জ করতে যাই, ইউআরএল চেঞ্জ করার পরে যখনই আমি আমার সাইন আউট করব, তখন লিঙ্কডইনের মনে পড়বে এর তো আমি রেস্ট্রিক্টেড করেছি, এর তো ইউআরএল চেঞ্জ করা যাবে না। আমি কি বুঝাতে পেরেছি? তখন আপনি যখন আপনার ইউআরএলটা চেঞ্জ করে যখন আপনার ইউআরএলটা আবার ঠিক করতে যাবেন, তখন আপনাকে রেস্ট্রিক্টেড পেজে নিয়ে যাবে। আমি কি বুঝাতে পেরেছি বিষয়টা? এইভাবে আপনারা নিজেদের প্রোফাইল নট ফাউন্ড যে আছে এই প্রবলেমটা আপনারা সলভ করতে পারবেন। ঠিক আছে? তো প্রোফাইল নট ফাউন্ড কেন হচ্ছে, কি কারণে হচ্ছে, আমি কিন্তু সব বুঝিয়ে দিলাম। এরপরে আপনাদের সবার একটি সমস্যা, সেটা হলো লিঙ্কডইন আইডি রেস্ট্রিকশন। গত ক্লাসে যারা দেখিয়েছি এটা হলো সেকেন্ড পার্ট। তো সেকেন্ড পার্টটা কি? আপনারা যারা ভালো মতো আর কি এটি দিয়েছেন, আইডিটা দিয়েছেন, তাদের কিন্তু এরকম একটি অপশন আসবে যে ইউ হ্যাভ অলরেডি সাবমিটেড এ রিকোয়েস্ট। তো নর্মালি আমি যদিও বলেছি 7 দিন, নর্মালি দেখা যায় 4 দিন পরে তারা খুলে দেয়। নর্মালি 4 দিন পরে তারা খুলে দেয়। এখন কথা হলো যদি 4 দিন 3 দিন পরেও তারা যদি না খুলে দেয়, তাহলে আপনারা একটা অ্যাপ্লিকেশন করতে পারেন লিঙ্কডইনের কাছে। তো অ্যাপ্লিকেশনের প্রসিডিওরটা আমি বলে দিচ্ছি। তো অ্যাপ্লিকেশন প্রসিডিওরটা করতে হবে টুইটার নামক একটি সোশ্যাল মিডিয়া অ্যাপে। তো টুইটারে একটি অ্যাকাউন্ট করতে হবে। তো টুইটারে অ্যাকাউন্ট করার জন্য আমাদের কিন্তু ডেডিকেটেড ক্লাস আছে, যেখানে আমি টুইটারে বিজনেস অ্যাকাউন্ট কিভাবে করতে হয় সেটা দেখাবো। যেহেতু আমাদের জাস্ট কোনোভাবে এটা করলেই হবে, তাই আমরা কিভাবে আর কি নর্মালি করব সেটা আমি আজকে দেখাবো। মানে একটা নর্মালি যে কোনো একটা জিমেল অ্যাকাউন্ট দিয়ে আর কি করলেই হবে সেটা আমি দেখাবো। তো এখন কথা হলো যদি আপনারা ঠিক মতো আর কি অ্যাকাউন্টটা আর কি ইয়ে করেন, মানে আপনারা ঠিক মতো নিজের এনআইডিটা যদি দিয়ে দেন তাহলে তো হলো, খুলে দিবে। যদি আর কি ঠিক মতো আপনারা এনআইডিটা না দেন, আপনারা দিয়েছেন কোনো কারণে স্ক্যান দেননি, মানে দিয়েছেন বা ও ঠিক মতো নিতে পারেনি বা বুঝতে পারেনি, তাহলে কিন্তু আবার আপনাকে এই যে টেম্পোরারি রেস্ট্রিক্টেড পেজ এখানে কিন্তু আবার নিয়ে আসবে। আমি কি বুঝাতে পেরেছি কথাটা? আপনি যদি স্ক্যানটা কোনো কারণে ভালো মতো না হয় তাহলে কিন্তু আবার এই পেজে নিয়ে আসবে। পরে আবার ভেরিফাইড আইডেন্টিটি দিয়ে গত ক্লাসে যেভাবে করেছি ওভাবে কিন্তু আবার আপনাকে দিতে হবে। তো আমাদের কাজে আবার চলে আসি যে এই পেজে আসলে কিভাবে আমরা একটি ইয়ে করতে পারবো, অ্যাপ্লিকেশনটা করতে পারবো। তো আমরা প্রথমে একটি টুইটারে অ্যাকাউন্ট করব, টুইটার বা এক্স এর অ্যাকাউন্ট করব। তাহলে টুইটারে আমরা যাব গুগল থেকে। এই প্রবলেম কিন্তু তাদেরই করবেন যারা আর কি এই সলভ কিন্তু তাদের জন্যই, যাদের অলরেডি মানে 3 দিনের উপরে হয়ে যাবে, এবং যারা 3 দিনের উপরে হয়ে যাবে যে সাবমিট করেছেন। ঠিক আছে, সাবমিট করেছেন, কিন্তু এরকম কিন্তু অনেকেরই হবে। আমি এরকম পেয়েছি যে এরকম হয়েছে কিন্তু এনআইডি দেয়নি, তাদের জন্য কিন্তু না।
এটা কিন্তু তাদের জন্য যারা এনআইডি দিয়েছেন। আমি কি বুঝেছি, বুঝাতে পেরেছি? যারা এনআইডি দিয়েছেন তাদের জন্য 3 দিন পরে, কমপক্ষে 3 দিন, 3 দিনের আগে কিন্তু দিবেন না, তারা কিন্তু দেখবে না। 3 দিন পরে তারপরে এখানে টুইটারে একটি অ্যাকাউন্ট করবেন। তখন যদি প্রবলেম থাকে তাহলেই করবেন, না হলে কিন্তু দরকার নেই। তারপরে টুইটারে পেজে আসবেন। পেজে আসার পরে এখানে সাইন ইন উইথ গুগল করলেই করে নিলেই হবে। এটা যে কোনো অ্যাকাউন্ট দিয়ে করলেই হবে, যে কোনো জিমেল অ্যাকাউন্ট। এই যে সাইন ইন উইথ গুগল ক্লিক করলেই হবে। তারপরে এখানে এটা আসবে, আপনার ইমেলটা দিয়ে দিবেন। 1 মিনিট। তারপর হলো আমাদের এই কন্টিনিউ ইমেল দিব। জি আমার, জি আমারও সেম প্রবলেম হয়েছিল, তখন আমি এই সলভ করেছি। এজন্যই আমি আপনাকে এই সলভ দিতে পেরেছি। আমার নিজেরটা এভাবে সলভ হয়েছিল। তো যাই হোক, আমরা এখান থেকে ইমেল দিয়েছি। ইমেল দিয়ে তারপর নেক্সটে ক্লিক করেছি। নেক্সট ক্লিক করে আমরা এখান থেকে যে কোনো একটি করলেই হবে। আমার বিজনেস ইমেল লাগবে এমন কোনো কথা নাই, যে কোনো একটা ইমেল করলেই কিন্তু হবে। ঠিক আছে? তারপরে এখানে যে কোনো একটা ইমেল দিয়ে করলেই হবে। তারপরে কিন্তু আমাদের এখানে যে একটি সার্চ অপশন আছে, এখান থেকে আমরা লিঙ্কডইন হেল্পে ক্লিক করব। ঠিক আছে? তো আশা করি বোঝাতে পেরেছি। তো তারপর আমরা লিঙ্কডইন হেল্পে যাব। লিঙ্কডইন হেল্পে গিয়ে এটাকে, এখানে লিঙ্কডইন হেল্পে আর কি ক্লিক করব। ক্লিক করার পরে এখানে মেসেজে যাব। মেসেজে গিয়ে এখানে একটি মেসেজ করব। ঠিক আছে? মেসেজ করব, মেসেজ করে আর কি এই মেসেজটা যে আছে সবাই একটু স্ক্রিনশট দিয়ে রাখেন। এই মেসেজটা দিব। ঠিক আছে? আপনি যেরকম খুশি সেরকম মেসেজ দিবেন, এটা কোনো সমস্যা নেই। ফরম্যাটটা এরকম হবে। কিন্তু ওই যে আমি লাল কালার দিয়ে রেখেছি, ইভেন দো আই হ্যাভ নট ডান এনিথিং এগেনস্ট দ্য পলিসি, এই কথাটা আপনার অবশ্যই থাকতে হবে। ঠিক আছে? এই হুবহু এটা লিখলেও হবে, সমস্যা নেই। শুধুমাত্র এই যে এক্স এর জায়গায় আপনার মেলটা লিখবেন, ফার্স্ট নেমটা লিখবেন, লাস্ট নেমটা লিখবেন। এবং থ্যাংক ইউ এক্স ওয়াই এর জায়গায়, এক্স এর জায়গায় আপনার ফার্স্ট নেম এবং ওয়াই এর জায়গায় আপনার লাস্ট নেম। ঠিক আছে? বাকিগুলা এইটুকু যা আছে তাই লিখতে পারেন, অথবা আপনার মনের মাধুরী মিশিয়ে লিখতে পারেন। কিন্তু আপনার মনের মাধুরী মিশিয়ে যাই লেখেন না কেন, ইভেন দো আই হ্যাভ নট ডান এগেনস্ট এনিথিং দ্য পলিসি, এই লাইনটা অবশ্যই আপনার লিখতে হবে। এরপরে আপনারা ওনাদের মেসেজ করে দিবেন। তো এখন আমার সময় তারা রাত্রেবেলায় মেসেজ দিয়ে দিয়েছিল। তো আপনাদের সময় কখন মেসেজ দিবে এটার কোনো ঠিক নেই, 1 দিনও লাগতে পারে, 2 দিনও লাগতে পারে, 3 দিনও লাগতে পারে। তো যেরকম আমার রাত্রেবেলায় দিয়েছিলেন যে আনফর্চুনেটলি আওয়ার টিম হ্যাজ কারেন্টলি হ্যান্ডলিং এ লার্জ নাম্বার অফ কেসেস, বাট দে হ্যাভ নট ব্যাক টু আস অ্যাজ সুন এজ পসিবল। আওয়ার আওয়ার এস্টিমেটেড প্রোফাইল ওয়েটিং টাইম ইজ নট, মানে এরকম লিখে দিয়েছিল যে আমাদের অনেক ব্যস্ত আছে, একটু ওয়েট করেন, তারপরে করে দিবে। তো এরকম করে আর কি আমাকে বলেছিল, তারপরে পরেই আমাকে খুলে দিয়েছিল। তো খুলে দেওয়ার সময় আমায় কি বলেছিল, যে হাই সুদীপ, থ্যাংক ইউ ফর ভেরিফাইং ইউর আইডেন্টিটি, এ টেম্পোরারি রেস্ট্রিকশন ওয়াজ প্লেস অন ইউর অ্যাকাউন্ট বিকজ অফ আওয়ার ডিরেক্টেড সাসপিসিয়াস অ্যাক্টিভিটি, that this restriction prevented all access to your account. As we reviewed the issue, I am happy to share that I have removed the restriction to your LinkedIn account and taken the following steps to secure it. তো এগুলো সবকিছু আর কি ওনারা খুলে দিবে যদি আপনার কোনো সমস্যা না থাকে। আশা করি বোঝাতে পেরেছি বিষয়গুলো। তো এভাবে করে আমরা যদি করি, আমাদেরগুলো কিন্তু খুলে দেয়। আমার নিজেরটা খুলে দিয়েছিল। তো লিঙ্কডইন প্রবলেম নিয়ে আমরা আর কোনো সমস্যায় পড়বো বলে মনে হয় না আমার। এবং কথা হলো যে আমরা যখন আইডি কার্ডটা দিব, একটু ভালো মতো দিতে হবে, এটা হলো কথা, তাহলে কিন্তু আর কোনো প্রবলেম হবে না। সবাই ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। তো আজকের ক্লাস যে আছে, আজকের ক্লাসে আমরা দেখি এতটুকু কি বুঝতে পেরেছি আমরা।
প্রবলেমগুলো সবাই ক্লিয়ার? ওকে, তাহলে আজকের ক্লাসের টপিক হলো লিড জেনারেশন। তো আজকে যে ক্লাসের টপিক এটা কিন্তু একটু কঠিন টপিক, আবার ইজি টপিক। স্যার, আইডি ভেরিফাই করার পর কি নেম চেঞ্জ করা যাইবো? জি, যদি আপনার এনআইডি কার্ড থাকে তাহলে নেম চেঞ্জ করবেন, না হলে করবেন না। ঠিক আছে? আইডি ভেরিফাই করার পরে যদি আপনার স্মার্ট কার্ডটি হাতে পান তাহলে আর কি চেঞ্জ করবেন, না হলে চেঞ্জ করবেন না। শহীদ ভাইকে বোঝাতে পেরেছি? আপনার কারণ যদি আবার যদি হয় তাহলে কিন্তু করতে পারবেন না। ঠিক আছে শহীদ ভাইয়া? আশা করি আনসার পেয়েছেন। এখন কথা হলো লিড জেনারেশনটা কি। আপনাদের মেসেজটা কেটে দিই, না হলে আমার কনসেন্ট্রেশন হারাই ফেলবো। লিড জেনারেশনটা কি? তো লিড জেনারেশন বলতে কি মনে হচ্ছে? যদি আমি শাব্দিক অর্থে যেতে চাই, লিড মানে মনে হচ্ছে অগ্রসর, এবং জেনারেশন মনে হচ্ছে যে প্রজন্ম। তাহলে যদি আমি শাব্দিক অর্থ দিতে যাই, তাহলে লিড জেনারেশন মানে মনে হচ্ছে যে অগ্রসর প্রজন্ম। কিন্তু ডিজিটাল মার্কেটিং এ লিড জেনারেশন মানে হলো তথ্য সংগ্রহ করা। তো এখন আমি যদি এটা শাব্দিক অর্থ বলতে চাই, তাহলে হলো যে ডিজিটাল মার্কেটিং এর ভাষায় লিড জেনারেশন মানে হলো নিজের প্রয়োজনে বা আমার ক্লায়েন্টের প্রয়োজনে, মানে অন্য কারো যে কোনো মানুষের ব্যক্তিগত তথ্য, ব্যক্তিগত তথ্য বলতে আমি বোঝাতে চাচ্ছি তার নাম, ফোন নাম্বার, ইমেল, ঠিকানা, এগুলো সবকিছু গ্রহণ করে আমার ক্লায়েন্টকে বা আমার নিজের কাছে আর কি একসাথে জোগাড় করাই হলো আপনার লিড জেনারেশন করা। আশা করি বুঝাতে পেরেছি। লাগলে আমি আবারও বলছি যে ডিজিটাল মার্কেটিং এর ভাষায় লিড জেনারেশন মানে হলো নিজের প্রয়োজনে বা আমার ক্লায়েন্ট যে আমাকে কাজ দিবে তার প্রয়োজনে অন্য কারো ব্যক্তিগত তথ্য, তথ্য বলতে তার নাম, ফোন নাম্বার, ঠিকানা, ইমেল, এগুলো সকল জিনিস সংগ্রহ করে গুছানোটাই হলো লিড জেনারেশন বলে। তো আমি একটু উদাহরণ দিই তাহলে ভালো মতো বুঝবেন। তো লিড জেনারেশনের কিছু উদাহরণ দিই তাহলে আপনারা ভালো মতো বুঝবেন। তো লিড জেনারেশন কিছু প্রকারভেদ আছে। তো প্রথমত যদি উদাহরণ দিই তাহলে বুঝবেন। তো প্রথম উদাহরণ হলো হলো বি লিড জেনারেশনের উদাহরণ দিচ্ছি। সেটা হলো বিজনেস টু বিজনেস, সেখানে বিজনেস থেকে বিজনেসে লিড জেনারেশন হয়। তো ধরেন আমার যে ক্লায়েন্ট আছে, তাহলে সে ফিশের সে বিজনেস করে, সে মাছের বিজনেস করে। তাহলে এখন যে মাছের বিজনেস করে, আমি এখন দেখছি অন্য লিঙ্কডইন ছাড়া অন্য কোনো কথা বলবেন না। এখন শুধুমাত্র আমার এই কোশ্চেন ছাড়া কোনো কথা বলবেন না। আমার যে মাছের বিজনেস করে আমার ক্লায়েন্ট যে আছে, সে যেহেতু বড় মাছের বিজনেস করে, তাহলে তার ক্লায়েন্ট কে হতে পারে আপনি বলেন তো? তার ক্লায়েন্ট কে হতে পারে? তার অবশ্যই ক্লায়েন্ট। আর কোনো ক্লায়েন্ট কে হতে পারে? ক্লায়েন্ট অবশ্যই, হ্যাঁ, একজন বলতে পেরেছেন, দোস্তারা হবে। তার অবশ্যই ক্লায়েন্ট হবে যে কোনো বড় রেস্টুরেন্ট হতে পারে, অথবা হতে পারে ছোট ছোট মাছ ব্যবসায়ী। অবশ্যই আমি নর্মাল খুচরা ব্যবসায়ী অবশ্যই তার আহ, আমার নর্মাল যে লোক লোক আছে তার কিন্তু ক্লায়েন্ট হবে না। আমি কি বুঝাতে পেরেছি সবাইকে? যেহেতু সে টনের উপর টন মাছ বিক্রি করবে, অবশ্যই তার রেস্টুরেন্ট হবে। ঠিক আছে? সে কিন্তু তার ক্লায়েন্ট হবে। অবশ্যই সে একটা মাছ বিক্রি করবে না, অবশ্যই সে টনের উপর টন মাছ বিক্রি করবে। ঠিক আছে? তাহলে এখন তার অনেকগুলো যে রেস্টুরেন্টের সিইও আছে, তার যোগাযোগ নাম্বার লাগবে, অথবা কিছু মাছ ব্যবসায়ী আছে তাদের কিন্তু যোগাযোগ নাম্বার লাগবে, না হলে সে কিভাবে বিজনেস করবে। আমি কি বুঝাতে পেরেছি? তাহলে এই যে নাম্বারটা লাগবে, সে কাদের কাছ থেকে নাম্বার পাবে? সে কি মানুষের কাছে কাছে ঘুরে বেড়াবে? না, সে তখন আমাদের কাছে আসবে। তো এই যে নাম্বারটা দিয়ে তাকে হেল্প করা, তাকে যে সার্ভিস দেওয়া, এটাই হলো লিড জেনারেশন। সবাইকে ক্লিয়ার? আশা করি সবাই যদি ক্লিয়ার হন তাহলে বলেন সবাই ক্লিয়ার, না হলে বলেন স্যার কিছুই বুঝিনি। সবার কাছ থেকে তিনজনের কাছে আর কি বুঝলাম, বুঝেছি, সবাই তাহলে ক্লিয়ার। এখন হলো আমাদের একটি বললাম যে একটা হলো বি লিড জেনারেশন, আরেকটি হলো লিড জেনারেশন হলো বি ঠিক আছে, বিজনেস টু কাস্টমার। তো এটা আর কি একটু কঠিন। সেটা হলো অপরিচিত মানুষকে বিজনেসের উপরে আকর্ষিত করা বা আকর্ষিত করে নিজেকে ক্লায়েন্ট বানানো। তো বি এটা একটু কঠিন।
এটা তাও আমি আপনাকে একটা উদাহরণ দিই। এটার উদাহরণ হলো, এটার জ্বলন্ত উদাহরণ হলো আপনি নিজে। ঠিক আছে? আম, আমরা মেসেজ কেটে দিচ্ছি। এখন কথা হলো অপরাজিত বিজনেসকে, নিজেকে ক্লায়েন্টের উপর আকর্ষিত করা হলো B2C। তো এর জ্বলন্ত উদাহরণ হলো আপনি নিচে। ধরেন আপনি আর্ন করতে চাচ্ছিলেন, ডিজিটাল মার্কেটিং শিখতে চাচ্ছিলেন, অথবা আপনার চিন্তা হচ্ছিল যে আপনি কম্পিউটার নিয়ে কিছু আর কি শিখতে চান। এমন সময় আপনি ফেসবুকে স্ক্রল করতে করতে লিড আইটির একটি ওয়েবসাইট, লিড আইটির একটি ফর্ম দেখতে পেলেন। তো লিড আইটির ফর্ম দেখে আপনার মনে হলো যে আপনি একটু আপনার নিজের নাম, রোল নাম্বার এগুলো সবকিছু কিন্তু দিয়ে গেলেন। তো এই যে আপনার নিজের ফোন নাম্বার থেকে শুরু করে সবকিছু যে দিয়ে দিলেন, তো আপনার এখানে আহ, আপনি কিন্তু অপরিচিত মানুষ ছিলেন। তো আপনাকে আকর্ষিত কি করলো? এই যে ফ্রিল্যান্সিং থেকে শুরু করে এই যে ডিজিটাল মার্কেটিং, এটা কিন্তু আপনাকে আকর্ষিত করেছে। তো এই অপরিচিত মানুষকে এই বিজনেস ফ্রিল্যান্সিং যে বিজনেসটা আছে, এই লিডার ডিজিটাল মার্কেটিং যে বিজনেস আছে, এটাকে আকর্ষিত করে আপনাকে কিন্তু ক্লায়েন্ট বানানো হয়েছে। তাহলে এরকম এই টাইপের বিজনেস, এই টাইপের লিড জেনারেশনে আপনার কাস্টমারের প্রায়োরিটি বেশি হয়। সবাই কি বুঝতে পেরেছেন বিষয়টা, B2C মার্কেটিংটা কি? তো B2C আমরা সবাই কিন্তু বুঝতে পারলাম যে B2Cটা আসলে কি করা হয়। তো এখন কথা হলো, আমরা তো এত কিছু করলাম, তো আমার ক্লায়েন্টকে আমি কিভাবে আমার কাজগুলো হ্যান্ড ওভার করব? তো ক্লায়েন্টকে হ্যান্ড ওভার করার জন্য কিন্তু নর্মালি একটি দাগ কাটা কাটা খাতায় কিন্তু দেওয়া হয়। ঠিক আছে? তো দাগ কাটা কাটা খাতা এবং সফটওয়্যারের সাথে কিন্তু আমাদের একটি মিল আছে, আমরা সবাই কিন্তু জানি ওটা কিরকম দেখতে হয়। এটা কিন্তু এরকম দেখতে হয়। তো এরকম দেখতে কিন্তু আমরা যারা কম্পিউটারে আর কি ছোটখাটো কাজ করেছি, আমরা এটাকে নামে জানি হলো এক্সেল। ঠিক আছে? মাইক্রোসফট এক্সেল সম্পর্কে জানি, অথবা আমরা যেটা জানি সেটা হলো এক্সেল বলি, শিট জানি। আর এটা হলো গুগল শিট। ঠিক আছে? গুগলে যদি শিট বলি, এবং আমাদের মাইক্রোসফট এক্সেল যেটা আছে সেটা আর কি বলি। তো আমরা যদি এটা না জানি, যারা কম্পিউটার থেকে শুরু করে কিছু না জানি, আমরা যদি কখনো কোনো রেজিস্টার খাতা দেখি, সেখানেও কিন্তু এরকম দাগ কাটা কাটা খাতা কিন্তু দেখি। ঠিক আছে? তো আমরা এখানে কি কি লিখবো? ফার্স্ট নেম লিখবো, লাস্ট নেম লিখবো, অ্যাড্রেস লিখবো, ফোন নাম্বার লিখবো, এবং ইমেল নাম্বার লিখবো। এখন অনেকেই কিন্তু সোর্স ইউআরএলটা বুঝেন না। সোর্স ইউআরএলটা কি? এই যে ফার্স্ট নেম, লাস্ট নেম, অ্যাড্রেস, ফোন নাম্বার, ইমেল নাম্বার, এগুলো তো কোনো একটা জায়গা থেকে তো নিয়েছি, তাই না? কোনো একটা জায়গা থেকে তো আমি জিনিস ইনফরমেশন গুলো নিয়েছি। তো ইনফরমেশন যে যে অ্যাড্রেস থেকে নিয়েছি, এই অ্যাড্রেসটা আমার এখানে লিখতে হবে। আমি একটু উদাহরণ দিলে আরো ভালো মতো বুঝতে পারবেন। তো এইগুলো আমরা কি করব? আমরা গুগল শিটস এর মধ্যে লিখব। গুগল শিটসটা কি? গুগল শিটসটা হলো এরকম একটি শিট, যেটা আমরা একটু পরে আর ক্লাসের মধ্যে দেখব। গুগল শিটস এর মধ্যে দিয়ে আমাকে কিন্তু তাকে দিতে হবে। তাকে কিভাবে দিতে হয়? অ্যাড্রেস কি আমার নাকি ক্লায়েন্টের? অ্যাড্রেস, ধরেন আপনি মাছ, আমি যেরকম বলেছি মাছ বিক্রেতা আমাকে কাজ দিল যে কিছু মাছের কিছু রেস্টুরেন্টের সিইওর নাম্বার আমাকে দিয়ে জোগাড় করে দিতে। তাহলে আমি কি সিইওর অ্যাড্রেস দিব, নাকি মাছ বিক্রেতার অ্যাড্রেস দিব যে আমাকে কাজ দিয়েছে? হামিদুর রহমান, আপনি আমাকে বলেন। ওকে, তাহলে তো আপনি বুঝতেই পেরেছেন কার অ্যাড্রেস দিব। তো এখন কাজ হলো যে এই যে আমরা গুগল শিটসে যে কাজগুলো করব, এগুলো তো আমাকে তাকে হ্যান্ড ওভার করতে হবে, তাই না? তাই হ্যান্ড ওভার করার জন্য এইগুলো যখন আমাদের সব লিখে ফেলবো, এই যে এখানে শেয়ার বাটন আমরা সবাই দেখতে পাচ্ছি, এই শেয়ার বাটনে আমরা ক্লিক করব। শেয়ার বাটনে ক্লিক করে এরকম একটি বক্স আসবে। এটা কিন্তু রেস্ট্রিক্টেড থাকা থাকা যাবে। আর কি থাকবে? রেস্ট্রিক্টেড কেন থাকবে? যে এখানে যে কটা ইমেল আছে, সেই ইমেল ছাড়া অন্য কেউ দেখতে পারবে না। তার জন্য এই রেস্ট্রিক্টেড থেকে আমরা এনিওয়ান উইথ দ্য লিঙ্ক দিয়ে দিব। ঠিক আছে? আমার কথা বুঝতে পেরেছি? এইটা ড্রপ ডাউন বাটন থেকে ক্লিক করলে এখানে এন ওয়ান উইথ দ্য লিঙ্ক আসবে। এন ওয়ান উইথ দ্য লিঙ্কে ক্লিক করে এখান থেকে যে লিঙ্ক আছে, লিঙ্কটা কপি করে আমি আমার যে কাউকে দিয়ে দিলে, যার কাছে লিঙ্ক থাকবে, সে লিঙ্কটা দেখে নিবে। এখন কথা হলো, যদি কোনো কারণে আমার যে ক্লায়েন্ট আছে সে চাইলো যে আমি গুগল শিটে চাই না, আমি এই এই ফাইলটাকে
আমি এই শিট আকার আমি এই অন্য আকারে চাই, মানে তুমি আমাকে মেইলে দাও, অন্য আকারে চাই, বা সে পেন ড্রাইভে চাই, ঠিক আছে। এখন কথা হলো যে যেমন ছবির একটি ফরম্যাট আছে, আমরা সবাই জানি ছবির ফরম্যাট আছে, জানি না? জেপিজি ফরম্যাট আছে, তারপরে অনেক ধরনের ফরম্যাট আছে, পিএনজি ফরম্যাট আছে। তো এরকমও কিন্তু আমাদের গুগল শিটেরও বা এরকম শিটেরও কিন্তু এটা ফরম্যাট আছে। তো আমাদের কিন্তু এই শিটের ফরম্যাট কিন্তু জানা লাগবে। যদি আমাদের কোনো এই ফর্ম, যদি আমাদের গুগল শিটে যদি ইম্পোর্ট করতে চাই, তাহলে কিন্তু আমাদের ফরম্যাট জানা লাগবে। তাহলে গুগল শিটের ফরম্যাট কি? গুগল শিটের ফরম্যাট হলো এক্সএলএক্স বা সিএসভি। এক্সএলএক্স বা সিএসভি ফরম্যাট। তো এটা কিন্তু আমাদের পরবর্তীতে দেখবেন মুখস্থ হয়ে গিয়েছে যে সিএসভি ফরম্যাট এবং এক্সএলএস ফরম্যাট। সবাইকে বুঝতে পেরেছি? আমাদের যখন ইম্পোর্ট করা লাগবে কোন একটি ফাইল, মনে করেন আমার এখানে আমার নামটাম নেওয়া লাগবে, তখন আমরা সিএসভি ফরম্যাটে বা এক্সএলএস ফরম্যাটে করতে পারবো। এখন কথা হলো যে আমি একটু উদাহরণ দেই, তাহলে আমরা ভালো মতো বুঝতে পারবো যে কিভাবে নামগুলো ইনপুট করা লাগবে। তো আমি একটু উদাহরণ দিয়ে রেখেছি। ধরেন আমি একটি ইনপুট নিয়েছিলাম যে ফার্স্ট নেম হলো জন, লাস্ট নেম হলো হামিদ, হামিদে, অ্যাড্রেস হলো ইউনাইটেড স্টেটস থেকে, এবং ফোন নাম্বার হলো এটা, তার ইমেল অ্যাড্রেস হলো এটা, এবং সোর্স ইউআরএল আমি লিঙ্কডইন থেকে নিয়েছিলাম। তাই http/linkedin থেকে এই ইউআরএল এ যদি আমি যাই, তাহলে আমার ওনার প্রোফাইলটা পাওয়া যাবে। তাহলে এটা যদি আমি আমার শিটে আর কি দেই, তাহলে আর কি এরকম দেখতে লাগবে। তো আমরা কি বুঝতে পেরেছি যে আমাদের লিড জেনারেশনটা কিরকম আর কি হয়? সবাই কি ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। তো এখন আমাদের লিড জেনারেশন করার জন্য কিছু টুল আমাদের লাগে, ঠিক আছে। তো টুলটা আমি দেখাই। তো টুলটা দেখানোর আগে একটা জিনিস আমি ভালো মতো আপনাদের বুঝিয়ে দিতে চাই। সেটা হলো আমাদের কিছু এক্সটেনশন লাগবে। 1 মিনিট, আমাকে 1 মিনিট সময় দেন, আমি দেখি এক্সটেনশন গুলো আমার কিছু আগের গুলো একটু ডিলিট করে দেই। ওকে। তো আমাদের সর্বপ্রথম একটি এক্সটেনশন লাগবে। এখন প্রথমে বলে দিই, লিড জেনারেশন কিন্তু আমি আজকে প্রথমত কথা, লিড জেনারেশন কিন্তু যে কোনো প্ল্যাটফর্মে হতে পারে। সবাই কি বিষয়টা ক্লিয়ার? লিড জেনারেশন কিন্তু যে কোনো প্ল্যাটফর্মে হতে পারে। আমাদের আজকের ক্লাস কিসের একটু সবাই বলেন? আজকের ক্লাস কিন্তু লিঙ্কডইনের লিড জেনারেশন। তাহলে আমরা আজকে কি কই থেকে লিড কালেক্ট করব? সবাই একটু বলেন, একটু আপনাদের কাছে আনসার গুলো নেই। আজকে যেহেতু ক্লাস লিঙ্কডইনের লিড জেনারেশন, তাহলে আমরা কই থেকে লিড কালেক্ট করব? লিঙ্কডইন, লিঙ্কডইন। তো আমরা কিন্তু আজকে লিঙ্কডইন থেকে লিড কালেক্ট করব। কিন্তু লিঙ্কডইন কিন্তু সব এই লিড জেনারেশন কিন্তু যে কোনো কাজ থেকেই, লিড জেনারেশন কিন্তু যে কোনো জায়গা থেকেই নেওয়া যায়। সবাই কি বুঝতে পেরেছি বিষয়টা? লিড জেনারেশন যে কোনো থেকেই নেওয়া যায়। এখন আপনাদের নেক্সট কোশ্চেনে একটা কথা আমি বলে রাখি, আমাদের লিঙ্কডইন থেকে লিড জেনারেশন নেওয়ার জন্য আমাদের একটি এক্সটেনশন লাগে। এক্সটেনশন কি? এক্সটেনশন হলো এইচটিএমএল, সিএসএস, জাভাস্ক্রিপ্ট, এরকম দিয়ে এই তিনটা দিয়ে বানানো কিছু প্রোগ্রাম, ঠিক আছে। এটা আপনার ব্রাউজারের মধ্যে আর কি যুক্ত হয়ে ব্রাউজারকে বলতে পারেন একটু পাওয়ারফুল করে, যেগুলো আপনার ব্রাউজার যেটা আর কি করতে পারে না, নর্মালি পারমিশন পায় না, সেটাকে করার শক্তি দেয়। আমি কি বুঝাতে পেরেছি বিষয়টা? সবাই কি ক্লিয়ার বিষয়টা? আগে এক্সটেনশনটা কি আমি ছোটখাটো ভাবে বোঝানোর চেষ্টা করেছি। বাংলা কথায় আবার বলছি, এক্সটেনশন হলো, এভাবে বুঝেন, এক্সটেনশন আপনার ব্রাউজারকে যেটা করার ক্ষমতা ছিল না সেটা করার ক্ষমতা দেয়, ঠিক আছে। এতটুকু বুঝেন। আপনার পিসিতে, পিসির যে ব্রাউজার আছে সেই ব্রাউজারের করার ক্ষমতা দেয়। এখন কথা হলো, আমাদের মোবাইলের মধ্যে যে গুগল ক্রোম আছে এবং মজিলা ফায়ারফক্স আছে, সেটাতে কিন্তু সিকিউরিটি পারপাসে কারণে এক্সটেনশনটা ডিসেবল করা থাকে। যেহেতু ব্রাউজারের
থেকে অনেক ধরনের সেটিংস গুলো আর কি নেওয়া হয়, সিকিউরিটি পারপাস তারা অফ করে রেখেছে। আমার কথাটা বুঝতে পেরেছি আগে? ভালো মতো বুঝেন, তারপর আমি বাকিগুলো বলছি। যারা মোবাইল ইউজার আছেন কথাগুলো বুঝেছেন? তো এই কারণে আমি একটি স্পেশাল ব্রাউজারের কথা বলবো, যেই ব্রাউজারে আপনার এই সেটিংস গুলো অফ করা আছে, যাতে আপনি এক্সটেনশনটা ইউজ করতে পারেন। তো আমার কথা কি বুঝতে পেরেছেন? যদি না বুঝেন আমাকে বলেন, স্যার আমি কিছুই বুঝিনি। তো আমার কথা আমি কি বললাম? মোবাইলে ফায়ারফক্স এবং গুগল ক্রোমে কি চলবে নাকি চলবে না? তা আমি কি বললাম? ফায়ারপো ফায়ারফক্স এবং মোবাইলের মধ্যে মোবাইলের মধ্যে ফায়ারফক্স এবং গুগল ক্রোমে সিকিউরিটি পারপাসের জন্য এক্সটেনশন গুলো বন্ধ থাকে, ঠিক আছে? তো আমি ক্লাসের পরে যদি একটু সময় থাকে আমি দেখিয়ে দিব একটি স্পেশাল ব্রাউজার, সেই ব্রাউজার দিয়ে আপনারা চালাতে পারবেন, ঠিক আছে? আমি আবারও বলছি, আইরিস ইসলাম, বোঝাতে পেরেছেন? আইরিন ইসলাম। তো আমি যেটা শেষ কথা আমি আবারও বলছি, তাহলে বলেন এক্সটেনশন কি আমাদের মোবাইলের গুগল ক্রোমে এবং মজিলা ফায়ারফক্সে চলবে? ইয়েস নাকি নো বলেন, চলবে না? ঠিক আছে। তো এটা নিয়ে আমাকে আর কোনো কথা, আমি কিন্তু আপনাদের কাছে, আমাকে অবশ্যই স্ক্রিনশট দেখাবেন না, স্যার আমার গুগল ক্রোমে কেন চলছে না, ঠিক আছে? আমার কিন্তু স্ক্রিনশট নিয়ে পাগল বানাই ফেলবেন না, স্যার আমার মোবাইলে কেন চলছে না। এখন আমরা অ্যাপোলোতে যাই। আমাদের একটি এক্সটেনশন লাগবে, সেটা হলো অ্যাপোলো। অ্যাপোলো.io আমরা লিখব, ঠিক আছে? অ্যাপোলো.io লিখবো। অ্যাপোলো.io লিখে এই যে ফ্রি বি2বি যে লেখা আছে এখানে আর কি ক্লিক করব। তারপরে অ্যাড টু ক্লোম যে আছে এখানে ক্লিক করব, ঠিক আছে? আমি যত দ্রুত ক্লাস শেষ করতে পারবো তত দ্রুত দেখাতে পারবো। আমরা দেখতে পাচ্ছি এটা ইনস্টল হয়ে হয়ে গিয়েছে। তো এখানে আমার ইনস্টলটা হয়ে গেল, আশা করি দেখাতে পেলাম। এবং এটাকে আমি এখানে পিন করে নিলাম এটাতে ক্লিক করে, ঠিক আছে? এই যে এখানে যে পিনের মতো জায়গা আছে এখানে ক্লিক করলাম। এরপর আবার ব্যাক আসলাম। ব্যাক এসে এখানে যে অ্যাপোলো লেখা আছে অ্যাপোলোতে ক্লিক করব। ক্লিক করে এখানে যে আমার অলরেডি অ্যাকাউন্ট আছে সেটাকে আমি লগ ইন করব, ঠিক আছে? যেহেতু আমার অলরেডি অ্যাকাউন্ট আছে লগ ইন করব। আপনাদের তো ডাইরেক্ট আর কি লগ ইন করা থাকবে না, আমি লগ আউট করে দিই, লগ আউট করে আবার ঢুকি। আপনাদের এরকম একটি ইন্টারফেস আসবে, ঠিক আছে? পরে আপনারা লগ ইন উইথ গুগল করে নেবেন, ঠিক আছে? লগ ইন উইথ গুগল করে নেবেন। পরে আমার যে অ্যাকাউন্ট আছে এই অ্যাকাউন্ট দিয়ে আমি জাস্ট লগ ইন করে নিলাম, তাহলে হয়ে যাবে। তো আপনাদের একটা কথা বলে রাখি যে প্রতিটি জিমেইলের জন্য এই অ্যাপোলো কিন্তু ফ্রি না, ঠিক আছে? অ্যাপোলো কিন্তু সম্পূর্ণ ফ্রি না, এটা টাকা দিয়ে আর কি নেওয়া লাগে। তো ফ্রি এর জন্য প্রতিটি জিমেলের আপনি 300টা ক্রেডিট পাবেন, ঠিক আছে? 300টা ক্রেডিট করে পাবেন। ক্রেডিট কি জিনিস এটা আমরা বুঝবো, ধরে নেন আপনি 300 টাকা করে পাবেন, ঠিক আছে? ফ্রি 300 টাকা পাবেন। আমার কথা বুঝতে পেরেছেন? আপনি এই প্রতিটি ইমেলের জন্য আপনি যখন সাইন ইন করবেন অ্যাপেলো থেকে আপনি 300 টাকা ফ্রি পাবেন। আমি কি বুঝাতে পেরেছি বিষয়টা? সবাই ক্লিয়ার? তো 300 টাকা দিয়ে আপনি যে কয়টা নিতে পারেন সে কয়টা নিতে পারবেন। আমি কি বুঝাতে পেরেছি? সবাই ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। তো এটা আবার অন রেখে আমি লিঙ্কডইনে ঢুকবো। আমি লিঙ্কডইনে ঢুকলাম, লিঙ্কডইনে হোমে ঢুকলাম। তো এখান থেকে আমি আরেকটি ট্যাব আর কি নিলাম, আরেকটি ট্যাব নিলাম। ট্যাব নিয়ে আমি আগে আমার নিজের আরেকটি অ্যাকাউন্টে যাই। এখান থেকে যে 9 ডটস দেখতে পাচ্ছি আমরা, 9 ডটস, 9 ডটসে আমি ডান দিকে 9 ডটসে ক্লিক করব। পরে আমি নিচের দিকে যাব, তারপরে গুগল শিটস যে আছে এখানে ক্লিক করব।
তাহলে আমরা গুগল শিটসে কিন্তু চলে এসেছি, ঠিক আছে? গুগল শিটসে চলে এসে এখান থেকে ব্ল্যাঙ্ক শিট আছে দেখতে পাচ্ছি আমরা। ব্ল্যাঙ্ক শিটে ক্লিক করব। তারপর সর্বপ্রথম এখানে আমি এটাকে আর কি রিনেম করব। তো LDM 81 লিড জেনারেশন লিখে দিলাম, ঠিক আছে? তো এখন আমি প্রথমে আমি কিছু ওই যে উপরে যে ফার্স্ট নেম লাস্ট নেম লিখেছিলাম এগুলো আগে লিখবো। তো আগে লিখি ফার্স্ট নেম, লাস্ট নেম, কোম্পানি নেম, জব টাইটেল, লোকেশন, ইমেল, ফোন নাম্বার, সোর্স ইউআরএল। আমরা কিন্তু এটা লিখলাম, ঠিক আছে? তো এখন আমাদের এগুলো একটু বড় করি। এটা ছোট ছোট লাগছে না, এগুলো বড় করি। তো বড় করার জন্য আমরা যদি পিসিতে থাকি এগুলো জাস্ট সবগুলো ব্লক করব। ব্লক করে এখানে যে দেখতে পাচ্ছি প্লাস চিহ্ন, প্লাস চিহ্নে আমরা বড় করব। পিসি ল্যাপটপ এই কম্পিউটারও কিন্তু সেম জিনিস। আমরা এখানে এসে জাস্ট ডেস্কটপ মোড অন করবো। আমি কি বুঝতে পেরেছি? আমরা কিন্তু মোবাইলেও কিন্তু সেম কাজই পরে মোবাইলে বা পিসিতে এই যে দুই জায়গায় আসলে এখানে দেখবো যে এটা একটু চেঞ্জ হয়ে গেছে। ডবল ক্লিক করলে এটা বড় হয়ে যাবে। আমি কি দেখাতে পারছি? এখানে গেলাম, ডবল ক্লিক করলাম, সেলটা বড় হয়ে গেল। কোম্পানি কিন্তু বোঝা যাচ্ছে না, এখানে গেলাম, বড় হয়ে গেল। গেলাম, ছোট হলো। সোর্স ইউআরএল বোঝা যাচ্ছে না, বড় হয়ে গেল। আমি কি বুঝাতে পেরেছি? না বুঝতে পারলে বলবেন বুঝিনি। পরে এগুলো সব ব্লক করলাম। ব্লক করে এটা একটু সুন্দর করি। ধরেন এটাকে, এটার যে সেল কালার, সেল কালারটা আমি একটু আবার ব্লক করে সেল কালারটাকে আমি অন্য কালার দেই, নীল কালার দেই। এবং আরেকটু গাঢ় নীল দেই। এবং এগুলাকে আমি এই টেক্সট কালারকে সাদা দেই। তো আমরা কি বুঝতে পারলাম এখন? আমি যে কাজগুলো করলাম বুঝতে পেরেছি? যদি না বুঝতে পারি তাহলে বলেন যে বুঝিনি কিছু, ঠিক আছে? যদি আমি চাই এগুলোকে আরো করতে পারি, এগুলো ক্লিক করে এটাকে আমি মাঝখানে আনতে পারি। মাঝখানে আসার দরকার নেই, এভাবেই থাকুক, এভাবেই ভালো লাগবে। তো এইভাবে করে আমি এগুলাকে বলা হয় ফরম্যাটিং স্কেল, ফরম্যাটিং সেল। এগুলো এক একটাকে বলা হয় সেল। কি বলে এগুলাকে? এক একটাকে বলা হয় সেল। সেল মানে হলো কোষ। এগুলাকে একটা বলা হয় সেল। এটা হলো এই সারি, আর এগুলা হলো কলাম, ঠিক আছে? সেল, সারি, এই যে কলাম আর সারি, ঠিক আছে? যদি আমি বলি যে সারি, সারি ঠিক করেন, ফরম্যাট করেন, তার মানে কি ফরম্যাটটা ঠিক হয়নি। ফরম্যাট করলে মানে সুন্দর করেন, ঠিক আছে? আশা করি ঠিক আছে। তো এখন কথা হলো অতিরিক্ত সেলগুলো কিভাবে রিমুভ করব। তো অতিরিক্ত সেলগুলো এইভাবে করে ক্লিক করে এখান থেকে রাইট সাইডে ক্লিক করলে ডিলেট কলাম, ডিলেট রো, এরকম অনেক ধরনের সিস্টেম আসবে, আমরা আস্তে আস্তে শিখবো, ঠিক আছে? হামিদুর রহমান। তো এখন ধরেন আমি এখানে দিলাম রিয়েল স্টেট এজেন্ট। তো আমি আগে থেকে বলে রাখি, একটু বুঝে নেন আমার কথা শুনেন, যে আমাদের যদি কানেকশন কম থাকে, কানেকশন যদি কম থাকে তাহলে কিন্তু আমাদের এই জায়গায়, আমি একটু পিপলে সিলেক্ট করি দেখাই দিই একটু আগে। এখানে আমি রিয়েল এস্টেট এজেন্ট লিখলাম। রিয়েল এস্টেট এজেন্ট কাকে বলে? রিয়েল এস্টেট এজেন্ট হলো তারা যারা এই বাড়ি ঘর বিক্রি থেকে শুরু করে জামা বিক্রি থেকে শুরু করে এগুলার কাজ করে, তাদেরকে রিয়েল এস্টেট এজেন্ট বলে, ঠিক আছে?
তো রিয়েল এস্টেট এজেন্ট দিয়ে আমি এখান থেকে মানুষ খুঁজতে চাচ্ছি, ঠিক আছে, পিপল দিয়ে সার্চ দিলাম। এরপরে ধরেন আমি লোকেশন দিলাম ইউনাইটেড স্টেটস, দিয়ে শো রেজাল্টসে ক্লিক করলাম। এখন কথা হলো, আমি এখানে দেখতে পাচ্ছি লিঙ্কডইন মেম্বার। সবাইকে লিঙ্কডইন মেম্বার দেখতে পাচ্ছেন? তো আপনাদের যদি লিঙ্কডইন মেম্বার আর কি পান, তার মানে বুঝবেন যে আপনি তার কোনো ইনফরমেশন নিতে পারবেন না। আমি কি বুঝাতে পেরেছি সবাইকে? আপনার লিঙ্কডইন মেম্বার কেন দেখতে পারবেন? আপনার তার তার কোনো ফ্রেন্ড নেই, ফার্স্ট সেকেন্ড থার্ড এমন কোনো ফ্রেন্ড কিন্তু না থাকলে আপনি কিন্তু লিঙ্কডইন মেম্বার আর কি পাবেন না। আমি কি বুঝাতে পেরেছি বিষয়টা? আশা করি বুঝাতে পেরেছি। এখন আমি রিয়েল স্টেট এজেন্ট যে আছে এগুলো খোঁজার চেষ্টা করি। তো প্রথমে যেটা আছে এখান থেকে নেই ওনাকে। তো আমি কি করব, এখান থেকে রাইট সাইড ক্লিক করব। রাইট সাইড ক্লিক করে কপি লিংক অ্যাড্রেস করব। এখন কথা হলো কপি লিংক অ্যাড্রেস কেন করব? তো তার আগে আমি আরেকটা জিনিস আর কি বলি, একটা জায়গা থেকে আরেক জায়গায় চলে যাই। এখানে যে এ দেখতে পাচ্ছি সবাই, তার মানে আমার এটা কিন্তু চলে আসছে, ঠিক আছে, আমার এক্সটেনশন কাজ করছে এখন। সবাই কি দেখতে পাচ্ছেন? তার মানে আমার এক্সটেনশন কাজ করছে। তো এখান থেকে আমি কপি লিংক অ্যাড্রেস দিব। এখন কথা হলো আমি ক্লিক করলেই তো পারি, আমি কপি লিংক অ্যাড্রেস কেন দিব? লিঙ্কডইন কিন্তু ফ্রি না, সম্পূর্ণ ফ্রি না, এটা কি সবাই জানেন এটা? লিঙ্কডইন যে ফ্রি না, এটা কি সবাই বুঝেন? না বুঝলে বলেন, স্যার আমি আজকে এতদিন জানিও না যে লিঙ্কডইন ফ্রি না। এই যে দেখুন এখানে লেখা আছে ট্রাই সেলস নেভিগেটর ফর 0 টাকা, ঠিক আছে। এটা কিন্তু কি জন্য লেখা গেছে? ওরা চায় যে আপনি ওনাদের যে প্রিমিয়াম যেটা আছে সেটা আর কি নেন। তো ওনারা তো আপনাকে বলতে পারবেন না ডাইরেক্ট যে এটা ফ্রি না। ওনারা চায় যে আপনি ওনাদের যে প্রিমিয়াম টুলগুলো আছে সেগুলো আর কি ইউজ করেন। তো এই জন্য ওরা কি করবে, ওরা যেটা করে আপনি যে সার্চ করবেন, ওরা প্রায় 30টার মতো মান্থলি সার্চ দেয় আর কি, ঠিক আছে। আপনি সার্চ করবেন, এটা 30 থেকে 40টার বেশি প্রোফাইল আপনি ঘুরতে পারবেন না, আপনাকে সাদা করে দিবে, মানে এরকম একবার সাদা হয়ে থাকবে। তো আপনি এই জায়গাটা থেকে বাঁচার জন্য একটি উপায় আছে, সেটা হলো এটাকে ক্লিক করে কপি লিংক অ্যাড্রেস যে আছে এটা করবেন। তাহলে লিংক কপি হয়ে গেল না? তার মানে আমি কিন্তু ওকে ওর প্রোফাইলে ঢুকি নাই, না ঢুকে নতুন ট্যাব ওপেন করে আমি ক্লিক করলাম। আমি কি তাহলে ওই প্রোফাইলে ক্লিক করেছি? সবাই বলেন। আমি কিন্তু ওই প্রোফাইলে ক্লিক করি নাই, ঠিক আছে। তো এখন আমার কথা কি বুঝতে পেরেছেন? আমি কিন্তু ওই প্রোফাইলে না ক্লিক করে কিন্তু সবকিছু পেয়ে গেলাম। এখন দেখেন আমি যে ঢুকেছি, আমার কিন্তু ওই যে দেখেন ওনার ইমেল থেকে শুরু করে, আমি এটা অনেক আগে নিয়েছিলাম দেখে, ওনার ইমেল থেকে শুরু করে সবকিছু আমাকে অ্যাপোলো দিয়ে দিয়েছে। দেখতে পেরেছেন? ওনার ইমেল, ওনার ফোন নাম্বার কিন্তু অ্যাপোলো দিয়ে দিয়েছে। এটা আমি আগে একবার নিয়েছিলাম দেখে। তো ওনার আগে নামটা নেই, এটা ওনার নাম। কি কি বুঝিনি? ফ্রি কি বুঝিনি? আইরিন ইসলাম বুঝেননি? আর এর টুলস গুলা কি সব বলছেন, সেটা আমি বুঝি না। আমি বললাম অ্যাপোলোর কথা বুঝতে পেরেছেন? অ্যাপোলো বুঝতে যে পেরেছেন? অ্যাপোলো কি, না অ্যাপোলো কি একটা অ্যাপস নাকি? অ্যাপোলো, অ্যাপোলো হলো লিঙ্কডইন থেকে এই যে যেমন ইমেল থেকে শুরু করে এগুলো নেওয়ার একটা জায়গা, ঠিক আছে। দেখেন আমি অ্যাপোলোতে আপনি 1 টাকা দিয়ে, অ্যাপোলোতে আপনি যখন একটি ইমেল অন করেন, ঠিক আছে, অ্যাপোলো দিয়ে নিলে আমার 300 টাকা দিল, ঠিক আছে। তো আমি আরেকটা দেখাই, এটা যেহেতু অলরেডি নিয়েছি আমি এখান থেকে দেখাই। ধরেন ইসাবেল চু যে আছে, আমি এটাকে কপি লিংক অ্যাড্রেস দিলাম, ঠিক আছে। এটাকে কপি লিংক অ্যাড্রেস কেন দিলাম? আমি যেটা বললাম যে আমাদের লিঙ্কডইন থেকে 30 থেকে 40টার বেশি যদি আপনি নিতে মানে
প্রোফাইল দেখতে পারবেন না। যখন এই 30টার উপরে যখন প্রোফাইল দেখতে যাবেন, এই জায়গাটা এইটুকু গিয়ে আপনাকে সাদা করে দিবে, আপনি দেখতে পারবেন না। জি এটা বুঝতে পেরেছেন? এই জায়গাটা সাদা করে দিবে। জি সাদা জি কিরকম করবে, এটা আসলে যদি দেখাতে পারতাম, কারণ আমি তো ওরকম করি না তো এখন, এই জন্য আপনাকে দেখাতে পারবো না। এই যে এরকম সাদা করে দিবে, এরকম সাদা করে দিলে আপনি দেখতে পারবেন। জি না। তো এরকম সাদা করে দিবে যে আপনি এই যে দেখেন, টাকা দেন, দেখতে পারবেন। ঠিক আছে? তো এই কাজটা যাতে না হয়, এই টাকাটা এই দেবো কিভাবে? এই টাকাটা আপনার যদি ডুয়েল কারেন্সি কার্ড থাকে তাহলে আপনি দিতে পারবেন মান্থলি 5,000 টাকা করে। উম, ঠিক আছে? তো আমরা তো এটা করতে চাই না। আপু তাই যেহেতু আমি আমরা ওইটা, একবার লিঙ্কইন অ্যাকাউন্ট মানে অ্যাকাউন্ট করছি কালকে, কিন্তু এখন আবার ওই পেজে ঢুকতে পারি না, আবার নতুন করে আপনি প্রবলেমের মানে কথা, ঢুকতে হয় আপ- আপনাকে সেটা। আমি, আপনার প্রবলেমটা এখন শোনার জন্য আমি আপনাকে আনমিউট করেছি। আমি বলেছি যে আপনি কোন না না, জিনিসটা বুঝেননি। ঠিক আছে। ঠিক আছে? আপনি বলতে চাচ্ছেন যে এটা ঠিক বুঝেননি। আছে। এটা আমি, আপনি এটা জি বুঝেন, প্রবলেম না হয় পরে যদি আমার সময় থাকে সেটা সলভ করা যাবে, তাই না? ঠিক আছে। ঠিক আছে আপু, জি মন খারাপ করেন না, আমি তো চেষ্টা করব, তাই না? ঠিক আছে। ওকে। তো আমি বললাম যে আপনি যেটা বুঝতে পেরেছেন, জি অ্যাপোলো দিয়ে দেখেন আমি ক্লিক করেছি, আমাকে কিন্তু এখানে বলছে যে এখানে ইমেল অ্যাড্রেস পাইনি। তো আমার ইমেল অ্যাড্রেসের জন্য অ্যাপোলো লাগে, আমি কি বুঝতে পেরেছি? আমরা একটু পর পর যখন বুঝবো তখন আমরা আরো বুঝবো। ঠিক আছে? ওকে আপু। ঠিক আছে। ওকে। জি। এখন বুঝতে পেরেছেন কিছুটা? না বুঝতে পারলে বলেন যে বুঝিনি। আর অ্যাপোলো। হ্যাঁ, অ্যাপোলো বুঝতে পেরেছেন। অ্যাপোলো একটা টুল, আপাতত বুঝেন, অ্যাপোলো একটা টুল। ঠিক আছে? একটা ওয়েবসাইট এবং যেমন একটা টুল। টুল, এটাই বুঝি না। টুল বুঝেন না? স্ক্রু জি। ড্রাইভার চিনেন? স্ক্রু ড্রাইভার, স্ক্রু ড্রাইভার চিনেন? স্ক্রু ড্রাইভার। ঠিক আছে, আপনি কি এই যে ডিম পোচ বানাইছেন না, ডিম পোচ বানিয়েছেন বাসায় কখনো? জি জি। রান্না করার সময় আপনার কি দিয়ে রান্না করেন? হাত দিয়ে রান্না করেন? না। জি না। কি দিয়ে রান্না করেন? মানে রান্না করতে হচ্ছে গিয়া খুরসুন লাগে, তারপর আপনার হ্যাঁ, ওই বিভিন্ন খুচরো যে লাগে উপকরণ এটা হলো লাগে। আপনার টুল। ঠিক আছে? হুম, আমি কি বুঝাতে পেরেছি? কাজটা করার জন্য আপনার যে সরঞ্জাম লাগে সেটা হলো আপনার টুল। জি এখন কি টুল জিনিস বুঝতে ঠিক আছে। পেরেছেন? জি তাহলে আপনার একটি কাজটি সম্পূর্ণ করার জন্য যা যা আপনার জিনিস লাগবে সেটা হলো আপনার টুল। আমি কি বুঝাতে পেরেছি আপনাকে? ঠিক আছে। তাহলে আপনার জি ইমেল জি বের আপু। করার জন্য আপনার অ্যাপোলোটা কি আপনার টুল? জি অ্যাপোলোটা ইমেল বের করার জন্য আপনার একটি টুল বা আপনার একটি যন্ত্র। আমি বুঝাতে পেরেছি? জি আপু বুঝতে। না বুঝতে পারলে বলেন যে আমি বুঝতে পারিনি। না, এই যে টুল জিনিসটা এখন বুঝতে পারছি, মানে এর আগে আমি ওকে, জানতাম না ওকে, এটা কি। ওকে, ঠিক আছে, তাহলে মিউট করে দিই। জি ওকে। ওকে, তাহলে আমরা ওনারটা যেহেতু পাইনি, এখান থেকে আসি, এখানে ক্লিক করি। আমি ওনারটা দেখি, কাথরিন গ্যালিবার। ওনারটা না নেই, ওনারটা নিলে পাবেন না। ওনারটাও তো ইমেল পাচ্ছি না। যেহেতু ইমেল পাচ্ছি না, তাহলে তো আপনাদের বোঝানো যাবে না। কপি লিঙ্ক অ্যাড্রেস, মোবাইল একটা তো তখন দেখাবো যখন আমার একটা পাবো, তাই না ভাইয়া? আহ, হান্নান খান, পিসিটা বাদ দিয়ে মোবাইলেরটাকে দেখাবো। এটার মধ্যেও ইমেল পাচ্ছি না। ইমেল নেই, ইমেল না হলে তো আমার প্রথম থেকে কাজ করে কোনো লাভ নেই।
ক্যান্ট এক্সেস ইমেল, ইমেল পাচ্ছি না। আমি, আপনারা তো সবাই যদি না বুঝেন তাহলে বলেন যে স্যার কি করছে, আমি কিছুই বুঝতে পারছি না। আপনি কিন্তু দেখছেন এখানে কিন্তু ক্রস চিহ্ন দেওয়া আছে, ঠিক আছে? তার মানে এখানে ইমেল নেই। তো ইমেল যেখানে নেই সেখানে আমার চেষ্টা করে তো লাভ নেই, কারণ ইমেল যদি না পান তাহলে কিন্তু আপনারা কাজ করতে পারবেন না, ঠিক আছে? আমি আপনি ধরেন আমি যেটা বললাম যে ধরেন আমার যে ক্লায়েন্ট আছে সে আমাকে বলেছে যে কিছু রিয়েল এস্টেট এজেন্ট আমাকে খুঁজে দাও, ঠিক আছে আবু সাহেব? তো আমি রিয়েল এস্টেট এজেন্ট দিয়ে মানুষ খুঁজছি ইউনাইটেড স্টেটস এর মধ্যে, ঠিক আছে? আবু সাহেব যেহেতু বুঝতে পারছেন না আমি বলে দিলাম। তো আমার তো তার ইমেলটা লাগবে যোগাযোগ করার জন্য। তো আমি এই যে যেমন এখানে আছে এটা বুঝতে পারবেন। তো ওনার আগে নামটা নেই, ঠিক আছে? নেলসন, এটা ওনার ফার্স্ট নেম। তাহলে ওনার ফার্স্ট নেম কি হবে? নেলসন। সবাই বুঝতে পেরেছেন? লাস্ট নেম কি হবে? সেঞ্জার জুনিয়র। ফেসবুকেরটা পরে আমরা আমরা আজকে লিঙ্কডইনটা শিখি। মুস্তাফিজুর রহমান। তো লেন্সনেরটা এটা দেখলাম, লাস্ট নেম দেখলাম কি? সেরেঞ্জার। তাহলে তার কোম্পানি, কোন কোম্পানিতে কাজ করেন উনি? নিউ ইয়র্ক লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি। তাহলে নিউ ইয়র্ক লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি যেটা আছে এটা আমরা এখান থেকে ক্লিক করে এখান থেকে নিয়ে নিলাম। এটা একটু বড় করে দেই। ওনার জব টাইটেল কি? ওনার জব টাইটেল হলো উনি এজেন্ট। উনি যদিও রিয়েল এস্টেট এজেন্ট না, উনি শুধু এজেন্ট। লোকেশন কোথায়? উনি লোকেশন হলো গ্রেটেন গ্রেটার হুস্টন, ইউনাইটেড স্টেটস দিয়েছিলাম, যাই হোক। গ্রেটের হুস্টন, এটা হলো ওনার লোকেশন। তো এখন আমাদের দরকার হলো তারপরে হলো সোর্স ইউআরএল। সোর্স ইউআরএল কোনটা? এটা হলো আমার সোর্স ইউআরএল। সবাই কি সোর্স ইউআরএল বুঝতে পেরেছেন? জি। অ্যাপেল, অ্যাপোলো, অ্যাপোলো এ.আই একটি টুল। এই যে এক্সটেনশন অ্যাপোলো এআই একটি টুল। তো সোর্স ইউআরএল হলো এটা। তো আমি যে এতটুকু করলাম, এতটুকু বুঝতে পারেননি এমন কি কেউ আছেন? আশা করি সবাই বুঝার কথা। মোহাম্মদ ইসাক মিলা, আমার কপি পেস্ট উনি বুঝতে পারেননি। তো ইসাক মিলা, জামাল, জামাল ভাইয়া, প্রথমে বললেন যে ইসাক, ইসাক, ইসাক ভাইয়া এখন আর নেই। মিয়া, মিয়া ভাইয়াকে আমি আনমিউট করেছি। ভাই বলেন আপনি কোন। স্যার, স্যার জি। মূলত ওই যে আপনার অ্যাপোলো ইনে প্রবেশের নিয়মটা আমি বুঝতে পারি। আমি কি অ্যাপোলো দেখিয়েছি? জি দেখেছিলেন আর কি, কিন্তু না না, বুঝতে আমি পারি। অ্যাপোলো কি কাজ দেখিয়েছি? জি না। আমি বলেছি আমি যে কপি পেস্ট করলাম এটা কি সবাই বুঝতে পেরেছেন? জি এটুকু বুঝতে পারছি। আমি এটাই জিজ্ঞেস করেছি, ঠিক আছে? ঠিক আছে, থ্যাংক ইউ। যাই হোক, আপনাদের সবাই বুঝতে পারেন তাহলে বললেই তো পারেন বুঝতে পেরেছেন, নর্মাল জিনিস। তো এখন আমি একটু আগে বলেছি যে সোর্স ইউআরএল কই থেকে পাবো। সোর্স ইউআরএল আমরা কিন্তু উপরেই দেখতে পাচ্ছি, হান্নান খান ভাইয়া। সোর্স ইউআরএল উপরের দিকেই পাচ্ছি, আপনি আরেকবার ভিডিওটি দেখলেই ভালো মতো বুঝতে পারবেন সোর্স ইউআরএল কই থেকে পেলাম। ঠিক আছে হান্নান ভাইয়া, এই যে উপরের দিকে কিন্তু দেখতে পাচ্ছি সোর্স ইউআরএল কোথায় আছে। আমার এখানে অ্যারো যেহেতু নেই, তাহলে সুন্দর মতো দেখাতে পারতাম যে উপরের দিকে, ব্রাউজারের উপরের দিকে ইউআরএল দিকে আছে, ঠিক আছে?
তো এখন আমাদের কি কি দরকার আমরা দেখতে পাচ্ছি যে এখানে ইমেলটা নেই আর ফোন নাম্বারটা নেই, ঠিক আছে? তো এই জন্য আমাদের যে অ্যাপোলো যে আছে, অ্যাপোলোর ইন্টারফেসটা দেখতে পাচ্ছি। তো আমাদের ইমেলটা এবং ফোন নাম্বারটা দরকার। এখন আমরা যদি এখানে আসি, এখানে আমার কি লেখা আছে যে 1 ক্রেডিট টু অ্যাক্সেস ইওর ইমেল। তো আমি কি বললাম, আপনাদের কিন্তু একটি ফ্রি অ্যাকাউন্টে 300 টাকা দেওয়া থাকবে। আমি কি বুঝাতে পেরেছি? তো আপনার একটা ইমেল নিতে কয় টাকা লাগবে সবাই বলেন। এখানে কি কত টাকা লেখা আছে? একটা ইমেল নিতে আপনার 1 টাকা লাগবে। ঠিক আছে, তাহলে আপনার একটি ইমেল থেকে আপনি কিন্তু যত খুশি জিমেল করতে পারবেন এবং যত খুশি কিন্তু আপনার 300 টাকা পেতে পারবেন। আমি কি বুঝতে পেরেছি? আপনি যত খুশি জিমেল করতে পারবেন, যত খুশি 300 টাকা নিতে পারবেন, এবং প্রতিটি ইমেল থেকে আপনি একটা 1 টাকা দিয়ে নিতে পারবেন। সবাই ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। তো আমাদের যে আপু বুঝতে পারছিলেন না, এখন কি বুঝতে পেরেছেন? আমি কিন্তু এখন এখানে ক্লিক করে যে মেলটা আছে মেলটা দেখবো আছে নাকি নাই। ক্লিক করলাম, এই যে দেখেন মেল পাওয়া গিয়েছে। তো আমি এখান থেকে মেলটা নিয়ে নিব। ভেরিফাই করছে, ভেরিফাই করে পেয়ে গেল। টাকা পাবো এটা, বুঝিনি টাকা পাবো এটা। মিম আপু, আমি একটু আগে বললাম, আহ, মিম আপু মনে হয় আমাদের কথার কোনো আহ, মনোযোগ দিয়ে শুনেননি। মিম আপু বা মিম ভাইয়া, আপনাকে আনমিউট করেছি। আপনাদের কথা আনসার দিতে দিতে তো আপনাদের মোবাইলে দেখাতে পারবো না। স্যার কত, যত জিমেল, চিন্ময় সাহা, আমি যেটা বললাম যে আপনি যখনই একটি ইমেল দিয়ে, জিমেল দিয়ে একটি অ্যাপোলো অ্যাকাউন্ট খুলবেন, আপনাকে 300 ক্রেডিট দিবে। অ্যাপোলো আপনাকে 300 ক্রেডিট দিবে কন্টিনিউ গুগল দিয়ে করলে। চিন্ময় সাহা, বুঝতে পেরেছি? আর নাকি বুঝতে পারেননি? এবং আপনার এই অ্যাকাউন্টটি নিতে একটি ইমেল দিতে আপনার 1 ক্রেডিট লাগবে। আমি কি বুঝতে পারিনি তাও? আপনাকে কিভাবে বুঝাবো? আপনারা এত বুদ্ধিমান মানুষ, তারপর বুঝতে পারি নাই। বুঝিনি স্যার। এক অ্যাপোলো, একটা জিমেল ইকুয়াল টু 300 ক্রেডিট। ঠিক আছে, এটা বুঝতে পেরেছেন? এটা বুঝতে পেরেছেন নাকি পারেননি? তিন মশাই বুঝতে পেরেছেন? তাহলে যদি আপনি 50টা, যদি 10টা জিমেল নেন, তাহলে কি পারবেন না? তাহলে কয়টা কয়টা করতে পারবেন? 3 মাস আর অন্য, এটা কি তাও বুঝতে পারেননি? আমি কি বুঝতে পেরেছি? একটা শেষ হবে একটা নিবেন, একটা শেষ হবে একটা নিবেন, একটা শেষ হবে একটা নিবেন। আমি কি বুঝাতে পারিনি? আপনারা কিন্তু একটা নর্মাল জিনিস এতক্ষণ ধরে বুঝতে পারছেন না। বুঝতে পেরেছেন এখন সবাই? আর এক ইমেল কস্ট 1 ক্রেডিট, ওয়ান ফোন নাম্বার কস্ট 1 ক্রেডিট। ঠিক আছে, ক্লিয়ার? ওকে। যদি আপনার এই কাজই করতে হয়, আপনি নয়তো অ্যাপোলো থেকে আপনার যে ওদের বেসিক প্ল্যান আছে প্ল্যান কিনে নিতে পারেন, অথবা আপনি ফ্রি যদি চালাতে চান বারবার খুলতে হবে। সালমা আক্তার, ক্লিয়ার? যদি ওনাদের কাছ থেকে টাকা দিয়ে কিনতে চান টাকা দিয়ে কিনতে পারেন, না হলে ফ্রি দিয়ে অনেকগুলো জিমেল খুলবেন। ঠিক আছে, আপনি ফ্রি রাউটে যেতে পারেন, না হলে টাকা দিয়ে কিনতে পারেন, আপনার খুশি।
তো এখন ক্লাসটা করি আমরা। তো আমরা এখান থেকে কপি করলাম মোহাম্মদ তাহা ইসলামের কথা যে 300 ক্রেডিট শেষ হয়ে গেলে তারা কি আবার ফ্রি ক্রেডিট দিবে না? না, ফ্রি ক্রেডিট আর দিবে না। ফ্রি ক্রেডিট দিলে তারা তারা কোম্পানি কি খুলে রাখছে ফ্রি ক্রেডিট দেওয়ার জন্য? তারা আপনাকে একটি জিমেলের জন্য 300 দিয়ে রাখবে। পরে যদি আপনি তাদের আরো বেশি চান, আপনি আরেকটা জিমেল খুলবেন, না হলে তাকে ইয়ে করবেন, ঠিক আছে? আব্দুল খালেক, আপনি এই জন্যই তো টাকা নিয়ে তাকে দিবেন, ঠিক আছে? আব্দুল খালেক, আপনি তার পার্সোনাল ইনফরমেশন দেওয়ার জন্যই তো আপনি অ্যাপোলোকে টাকা দিবেন, লিঙ্কডইনে টাকা দিবেন, এবং এটা আরেকজনকে দিয়ে দিবেন, ঠিক আছে? আমি কি বুঝাতে পেরেছি? নাহলে তো আর কি ফ্রি ফি তো দিচ্ছেন না আপনি। লিঙ্কডইনেও টাকা দিবেন, অ্যাপোলোকেও টাকা দিবেন, আর আপনাকেও তো পটেনশিয়াল কাস্টমার আপনাকেও টাকা দিবে। এখানে তো কোনো রকম ফ্রি কিছু কাজ হচ্ছে না, ঠিক আছে? তো এখান থেকে আমরা ইমেলটা পেলাম। আপনারা সবই বুঝেন, শুধু শুধু নিজেদের টাইম নষ্ট করেন। আমার টাইম না, আপনারা নিজেদের টাইম নষ্ট করেন। তো আমি যদি এখানে তার নিজের পার্সোনাল নাম্বারটা দেই, স্যার আমি ফোনে কথা বলতে পারছি না, আপনি মেসেজে করবেন, আমি তো মিউট করে রেখেছি সবাইকে। তো অ্যাক্সেস মোবাইল নাম্বার দিলে ওনার নিজের যে পার্সোনাল নাম্বার এটাও কিন্তু আমরা পেয়ে যাচ্ছি, ঠিক আছে? তাহলে আমরা এভাবে করে, এই যে দেখেন এরর দেখা যাচ্ছে, সবাইকে বুঝতে পেরেছেন এরর কেন দেখা যাচ্ছে? এরর কিন্তু দেখা যাচ্ছে এর কারণ কিন্তু এর পাশে একটা সমান চিহ্ন আছে। আমার কি বুঝতে পেরেছেন সবাই আমার কথা? একটু লক্ষ্য করেন মেসেজ বাদ দিয়ে। এই যে দেখুন এখানে কিন্তু সামনে কিন্তু একটা সমান চিহ্ন আছে, দেখুন মাসে একটা সমান চিহ্ন আছে, এর জন্য কিন্তু এটা এরর দেখা যাচ্ছে। তো আমরা কি করব, এই সমান চিহ্নটা উঠিয়ে দিব, ঠিক আছে? ব্যাক স্পেস দিয়ে বা বাদ দিয়ে সমান চিহ্নটা উঠিয়ে দিলেই কিন্তু এটা সলভ হয়ে যাবে, ঠিক আছে? জি, এটাও ডাটা এন্ট্রি আর কি কাজ, এটাও কিন্তু ডাটা এন্ট্রি কাজ, ঠিক আছে? এটাও ডাটা এন্ট্রি কাজ একরকম। তো আমরা কিন্তু বুঝতে পারলাম কিভাবে আর কি কাজটা করব, ঠিক আছে? এটাও কিন্তু ডাটা এন্ট্রি লিড জেনারেশন, কিন্তু এটা লিঙ্কডইন থেকে। জামাল হোসেন, বুঝাতে পেরেছি? তো আমরা কিন্তু বুঝলাম, আমরা কিন্তু একটা লিড পেলাম, ঠিক আছে? আমরা কিন্তু সম্পূর্ণ একটা লিড পেলাম। আরেকটা কি দেখানোর দরকার আছে? না হলে আমরা মোবাইলে চলে যাব, আর যদি বলেন স্যার বুঝতে পারিনি, তাহলে একটা লিড দিয়ে দেখাবো। যদি বুঝতে না পারেন তাহলে একটা লিড নিয়ে দেখাবো, না হলে হ্যাঁ মোবাইলে চলে যাব। সবাই কি বুঝতে পেরেছেন? সবাই বলতে পেরে বলছেন বুঝেছি। ওকে, বুঝতে পেরেছেন। তাহলে আমরা মোবাইলে যাই। শামীম সুলতানা বলছেন যে আরেকটা দেখান, আর বাকি সবাই বলছেন দেখানো দরকার নেই। তাহলে আমরা মোবাইলে যাই। তো সবাই আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? যার আইডি, তার নামে জিমেল, তার নামে ফোন নাম্বার দিতে হবে। এটা আমি বুঝতে পারলাম না আপু। সালমা আক্তার, যার আইডি তার জিমেল, আপনি যার নাম আপনি আর কি নিবেন, তার অবশ্যই তার সবকিছু নিতে হবে। আমি কি বুঝাতে পেরেছি? অন্যগুলো একটু বাদ দিয়ে দিই, যদি সমস্যা যদি না হয়। আমরা ওহ, তো আমরা প্রথমে প্লে স্টোরে যাব। প্লে স্টোর চিনি না এমন কেউ আশা করি নেই। প্লে স্টোর আমরা চিনি না এমন কেউ নেই, প্লে স্টোর।
ঠিক আছে? তো আমি প্লে স্টোরে যাওয়ার আগে একটা জিনিস দেখিয়ে দিই। অনেকেই আছে কিউআর কোড চিনে না, আমার গত ক্লাসের এক্সপিরিয়েন্স থেকে জানলাম। কিউআর কোড যে আছে আপনার যে স্ক্যান করা লাগবে, কিউআর কোড স্ক্যানার, তো এটা কিন্তু ইনস্টল করে নিবেন যারা আর কি মোবাইল থেকে কিউআর কোড আর কি স্ক্যান করতে চান। ঠিক আছে? আমার কথা কি বুঝতে পেরেছেন? যারা কিউআর কোড স্ক্যান করতে চান তারা কিন্তু এই যে এরকম একটি কিউআর কোড স্ক্যান করে নেবেন যখন আইডি কার্ড ভেরিফিকেশন করতে যাবেন। সবাই ক্লিয়ার? আমি কিউআর কোড বলি তাও আর কি কেউ জানি বুঝে না, এটা কিন্তু ইনস্টল করে রাখবেন। তো আজকে ক্লাসে চলে যাই। আমি যদি না শুনি স্যার বুঝি নেই। তো আমি একটা স্পেশাল ব্রাউজারের কথা বললাম, সেই ব্রাউজারের নাম হলো কিউই ব্রাউজার। ও বাবা, আমার কথা কি পরিষ্কার শোনা যায়? আমার কথা কি পরিষ্কার শোনা যাচ্ছে? আমার কারেন্ট চলে গিয়েছে, এজন্য আর কি প্রবলেম। আমরা একটুক্ষণ ওয়েট করি। তো আমার কথা কি দূরে মানে ঠিক মতো শোনা যায় নাকি বলেন, তাহলে আমি ইয়ে দিয়ে ক্লাস করতে থাকি, নাহলে আমাদের দেরি হয়ে যাবে। যতটুকু আর কি ক্লাস করা যায়। ক্লিয়ার শোনা না গেলে বলবেন, যেহেতু মোবাইল ডাটাতে আছি। তো এখান থেকে আমার যে কিউই ব্রাউজার আছে সবাই দেখতে পাচ্ছি, কিউই ব্রাউজার কিন্তু আমাদের দিয়ে চলবে, অন্য কোনো ব্রাউজার দিয়ে কিন্তু চলবে না। আমি কি বুঝতে পেরেছি? শুধুমাত্র কিউই ব্রাউজারতে চলবে, এটার মধ্যে এই ফাংশনালিটি আছে। তো আমি এখান থেকে ওপেন করব। আমি অলরেডি লগ ইন করে রেখেছি। আমাদের কিন্তু অবশ্যই লিঙ্কডইনটা ওপেন করা থাকা লাগবে। তো এখান থেকে আমি আগে প্লাস বাটনে ক্লিক করবো, এই যে প্লাস বাটন দেখতে পাচ্ছি, এখান থেকে আমার লিঙ্কডইনটা কেটে দিই, না হলে ঝামেলা হবে। এখান থেকে প্লাস বাটনে ক্লিক করি। প্লাস বাটনে ক্লিক করে আমি আগে গুগলে যাব। গুগল থেকে অ্যাপোলো এক্সটেনশন ক্লোম লিখে সার্চ দিব। তারপর থ্রি ডটস থেকে দেখে নিব আমার ডেস্কটপ সাইটটা অন আছে নাকি। থ্রি ডটস থেকে আমি দেখে নেব ডেস্কটপ সাইটটা অন আছে নাকি। ঠিক আছে? সবাই দেখতে পাচ্ছেন ডেস্কটপ সাইটটা অন আছে? এরপরে আমি বড় করে যে দেখাচ্ছি, এই যে apollo.io এর মধ্যে ঢুকলাম। সবাই কি দেখতে পাচ্ছেন অ্যাড টু ক্লোন দেখা যাচ্ছে? আপনি কিন্তু গুগল ক্লোম দিয়ে এটা চালাতে পারবেন না, অ্যাড টু ক্লোম কিন্তু হবে না। এই যে অ্যাড টু ক্লোমে ক্লিক করলাম, পরে ওকে দিলাম। আসতে থাকুক, আমি দেখি আমার নেটটা অন হয় নাকি দেখি। আমার কথা ক্লিয়ার? ওকে, তার মানে আমার নেটটা অন হয়েছে। তাহলে আমি এখান থেকে আমার হটস্পটটা বাদ দিয়ে দিই।
তো আমার অ্যাপোলোতে লগ ইন করতে বলবে, অবশ্যই আমার অ্যাপোলোতে লগ ইন, অ্যাপোলোতে কিন্তু লগ ইন থাকা লাগবে। তো লগ ইন করবো। লগ ইন করে যে কন্টিনিউ উইথ গুগল যে আছে, লগ ইন উইথ গুগলে ক্লিক করব। যাই হোক, হয়েছে নাকি হয় নাই জানি না, যাই হোক হয়ে যাবে একটু পরে, এটা বাদ দিই। তো আমার এটা কিন্তু অলরেডি হয়ে গেছে, এটাও আমি বাদ দিয়ে দিই। কিভাবে বুঝবো আমার হয়েছে নাকি হয়নি? জাস্ট এখানে থ্রি ডটসে ক্লিক করলে আমার এখানে অ্যাপোলো চলে এসেছে, আমাকে দেখতে পাচ্ছি। তো আমরা যদি একটু ওয়েট করি, এখানে আমরা থ্রি স্টার ক্লিক করে এখান থেকে অ্যাপোলোতে ক্লিক করব। থ্রি স্টারে ক্লিক করে অ্যাপোলোতে যদি ক্লিক করি, এই যে লঞ্চ ইন উইন্ডো মোড লেখা আছে, লঞ্চ ইন উইন্ডো মোড সবাই দেখতে পাচ্ছি। থ্রি ডটসে ক্লিক করে এখানে যখন আমি অ্যাপোলোতে ক্লিক করব, তখন কিন্তু লঞ্চ ইন উইন্ডো মোড আর কি আসবে। তখন লঞ্চ ইন উইন্ডো মোডে ক্লিক করব। তো যে পেজে আর কি যেতে চাই, সেই পেজে আর কি এটা দেখাতে হবে, ঠিক আছে? এটা মনে রাখতে হবে, যেহেতু আমাদের মোবাইল, আমার মোবাইলটাও একটু স্লো, অপেক্ষা করতে হবে। ধরেন আমার এই যে এই আলী মুর্শেদ হাসান, ঠিক আছে, যে আলী হাসান যে অলরেডি চলে আসছে আমার এখানে, নাকি এটা আসেনি? এই যে আলী হাসান, মনে করেন এখান থেকে না গিয়ে আমরা ইয়ে করি, সার্চ করি একটা। আর মোবাইলটা অনেক পুরানো দেখে আর কি একটু স্লো স্লো করবে, এটা স্বাভাবিক জিনিস। রিয়েল এরপরে পিপল। না, অবশ্যই আমার এখানে তো গুগলটা সাইন ইন করা নাই দেখে হয়নি, অবশ্যই গুগলটা সাইন ইন করা লাগবে। তারপরে ধরেন আমি এই যে মোহাম্মদ রকিবুল ইসলাম যে আছে, এনাকে আমি ক্লিক করে কপি লিংক অ্যাড্রেস দিলাম, নতুন একটা ট্যাব খুললাম, বা এখানেই আমি অ্যাড্রেসটা দিয়ে দিলাম, পাঠিয়ে দিলাম। তারপরে আমাদের কিন্তু কিছুক্ষণ ওয়েট করতে হবে, আমি এনার লিড নিব, এজন্য ওয়েট করতে হবে। 5 মিনিট লাগতে পারে, 10 মিনিট লাগতে পারে, কিন্তু আসবে। কখন আসবে এটার কোনো ঠিক নেই, কিন্তু আসবে।
কিন্তু কখন আসবে এটার কোনো ঠিক নেই। আমি এবার একটু ক্লিক করে দেখি যদি দ্রুত আসে। লঞ্চ ইন উইন্ডো মোড এখন দিয়ে রেখে দিব, যখন খুশি তখন তার আসবে। তো এভাবে করে কিন্তু আমরা করব। এখন কখন আসবে এটার কোনো ঠিক নেই, ঠিক আছে, কিন্তু আসবে। তো আপনাদের কারো কোনো কোশ্চেন থাকলে আপনারা বলতে পারেন, আমি এই কোশ্চেনগুলো নিব। চলতে থাকুক, যখন খুশি তখন আসবে। আমি কি বুঝাতে পেরেছি বিষয়টা? হঠাৎ করে দেখা যাবে যে এখানে ডান সাইডে একটি এপেলের আইকন চলে আসছে, এই এর আইকন চলে আসছে এবং এর সকল ইনফরমেশন চলে আসছে। কিন্তু কখন আসবে, যেহেতু আমার মোবাইলটা পুরানো, এই জন্য আর কি আসতে একটু লেট করে। কখন আসবে এটার কোনো ঠিক নেই। যদি কারো কোশ্চেন থাকে আপনারা বলতে পারেন। অ্যাপোলো যেহেতু আসছে ওইটাও আসবে। যদি কারো কোশ্চেন থাকে বলতে পারেন। আপনার ইনস্টল করার কাজ আমি ইনস্টল করে দিয়েছি। তাহলে আকরাম খান বলেন। আসসালামু আলাইকুম স্যার। জি। স্যার এখন ওই মোবাইল দিয়ে যেটা দেখাচ্ছেন এটা যাদের কাছে ল্যাপটপ অথবা কম্পিউটার আছে, এটা ল্যাপটপ তো কম্পিউটার দিয়ে করা যাবে? ডেস্কটপ দিয়ে তো করবেন, ডেস্কটপ দিয়ে তো দেখালাম পুরোটা কাজ। এটা যাদের মোবাইল আছে তাদের জন্য? হ্যাঁ, যাদের মোবাইল তাদের জন্য। এবং আপনাদের আমি একটা জিনিস দেখিয়ে দিই। তো এটা রাখা সত্ত্বেও কি আমি একটা স্ক্যান করতে পারবো? মোবাইল দিয়ে যে এই সফটওয়্যারটা ডাউনলোড করছেন এটা হচ্ছে যে যাদের কাছে। আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন সবাই? জি স্যার। তো আপনাদের একটি হোমওয়ার্ক থাকবে। হোমওয়ার্কটা হলো যে আপনারা 10টা লিড কালেক্ট করবেন। স্যার 10 লিডস অফ এনি লোকেশন অফ এনি জব টাইটেল। ঠিক আছে, আপনাদের 10 লিডস লিখে দিলেই হবে। 10 লিডস অফ এনি ইন্ডাস্ট্রি। এটা আপনাদের, যাদের লিঙ্কডইন আইডি আছে শুধুমাত্র তাদের জন্য। যারা লিঙ্কডইন আইডি করতে পারেন নাই তাদের জন্য কিন্তু না। আমি কি বুঝাতে পেরেছি? অবশ্যই ফার্স্ট নেম, লাস্ট নেম, কোম্পানি নেম, জব টাইটেলও আপনাদের নিজেদের মতো দিলাম, কারণ সবাই কিন্তু পাবে না, ঠিক আছে। এটাও কিন্তু একরকম ডাটা এন্ট্রির কাজের মতোই, ঠিক আছে। স্যার এটাও কিন্তু একরকম ডাটা এন্ট্রি কাজের মতোই। তো সবাইকে হোমওয়ার্কটা পেয়েছেন। এবং এখান থেকে এই যে এই শেয়ার ক্লিক করে রেস্ট্রিক্টেড থেকে এনিওয়ান উইথ দ্য লিঙ্ক দিয়ে আমি একটি ছবি আপলোড করব, ছবির নিচে দিয়ে দিবেন, ঠিক আছে, ভিউয়ার দিয়ে কপি লিঙ্ক দিয়ে দিয়ে দিবেন, ঠিক আছে। ক্লিয়ার? কপি লিঙ্ক দিবেন, তারপরে ডান দিয়ে দিয়ে দিবেন, ঠিক আছে। 10টা পারেন আর যাই দিবেন, আপনার কিন্তু অবশ্যই ইমেলটা থাকা লাগবে। ইমেলটা অবশ্যই থাকা লাগবে। আশা করি ক্লিয়ার। আর কিছু মোবাইল দিয়ে বলবেন? যেটা দেখাচ্ছেন জি। ওটা হচ্ছে যাদের ল্যাপটপ তো কম্পিউটার নাই ওরা মোবাইল দিয়ে করবে, হ্যাঁ, মোবাইল এই তো দিয়ে দেখাচ্ছেন। করবে। হ্যাঁ, আমার এখন আসতেছে না। ওটা দেখা যাবে আরো আধা ঘন্টা 1 ঘন্টা পরে চলে আসবে, কিন্তু আসবে, ঠিক আছে। গুগল সাইটে যেটা করছি স্যার এটা এটা কেমনে আমি একজনকে সাবমিট করবো? আমি তো দেখালাম কিভাবে করবেন। ডেস্কটপ ল্যাপটপ শেয়ার দেখিও। দিয়ে একটা কথা গুগল দিয়ে। ওকে। জি স্যার। স্যার আরেকটা কথা ওইটা হচ্ছে যে ক্লাস চলাকালীন সময়ে যে ওই প্রশ্নের যেগুলো আনসার দেন এগুলো আসলে স্যার টাইম ম্যানেজমেন্টের একটা ব্যাপার থাকে ওইটা টাইম কি ওয়েস্ট হয় আর কি। এটা না করলে ভালো হয়, মানে একদম মিট করে রাখলে ভালো হয়। ক্লাস শেষে সবার আনসার গুলো নেবেন অথবা এর পরের দিন ক্লাসে
আনসার গুলা নিলে মেবি ভালো হয়, আই থিঙ্ক। আমি তো সেভাবে নিতে চাই, কিন্তু আরেকজন যদি মন খারাপ করে তাই আর কি ওই টাইমে ক্লাসটা, এটা ওই হচ্ছে টাইমে যে কোশ্চেনটা মাঝখান নিয়ে নিই। যে আমরা যে মনোযোগটা থাকে ওইটা ব্রেক হয়ে ব্রেক হইলে আপনারা যদি তাই চান তাহলে আমি কোনো কোশ্চেন মাঝখানে নিব না, আমার তো কোনো সমস্যা নেই। দেখা যাচ্ছে যে আপনি পড়াচ্ছেন, আমরা মনোযোগ দিচ্ছি, কিন্তু একজন মাঝখান দিয়ে আমার কিন্তু কোনো সমস্যা নেই, আমি মনোযোগটা যদি চলে গেছে। আপনারা যদি সবাই চান আমি ক্লাসের মধ্যে কোনো কোশ্চেনে আপনাদের নিব না, ডাইরেক্ট আমি ক্লাস করিয়ে যাব, আমার কিন্তু কোনো সমস্যা নেই এতে। আমি শুধু কোশ্চেন নিবেন আপনাদের ক্লাস শেষ আপনাদের করে। আপনাদের কিন্তু আমি কোশ্চেনটা রেখেছি। তানভীর ভাইয়া যেমন বলেছেন যে আই এম নট এগ্রি, আবার একজন বলেছেন আই এম, আমিও তাই চাই। তো বিষয়টা এরকমই যে আপনারা যদি, আমি আপনাদের সুযোগ দিয়েছি যে যদি না বুঝেন আপনারা বলবেন যে কি সমস্যা, ঠিক আছে না, আমি কিন্তু এই জায়গাটার জন্য রেখেছি। কিন্তু আপনাদের যেটা আর কি হয়, আপনারা অন্যান্য কথা বলেন, ঠিক আছে। তো আপনাদের আর যদি ওই কথা না হয় তাহলে আমি ক্লাস বাদ দিই। আপনার অন্য কোনো কথা থাকলে বলেন, অনেকজন বলেছে পরে, কিন্তু আমি 9টার পরে আমাকে পাবেন না, 20 মিনিট আছে, ঠিক আছে। এমনি স্যার ওই লাস্টে ক্লাস শেষে জাস্ট লাস্টে 10 মিনিট থাকবে, মানে কোয়েশনের জন্য, এরকম হলে মাঝখান দিয়ে আর ইন্টেনশনটা ব্রেক হয় না। না আমি তো বুঝি, আমি তো চেষ্টা করি, মানে আমি তো আমার দিক দিয়ে চেষ্টা করি, আর আপনারা অন্যান্য কোশ্চেন করেন, এটা হলো সমস্যা। ক্লাসে আমি জাস্ট আর আপনাকে জাস্ট ক্লাসের কথাটা বলতে বলি যে আপনাদের ক্লাস বুঝতে সমস্যা হয় সেটা বলেন, আপনারা বলেন যে স্যার নিম্নের ওই সমস্যা, এটা হলো সমস্যা। লিঙ্কডইনে সোশ্যাল মিডিয়া আর ওয়েবসাইট ইন্টিগ্রেশনটা কি যদি বলতে চাও? যাই হোক, ঠিক আছে, আমার কথা বুঝলাম, আমি চেষ্টা করব, তাহলে ওভাবেই বলবো, সমস্যা নেই, ঠিক আছে। সোশ্যাল মিডিয়া আর ওয়েবসাইট ইন্টিগ্রেশনটা কি একটু বলেন? হুম, ঠিক আছে, তাহলে আপনি মিউট করে দিলাম। ঠিক ওকে। আছে, আসসালামু আলাইকুম। ওকে। আপনার ইউএসএ নেবেন নাকি যে কোনো নেবেন সেটা আপনার খুশি। তো চিন্ময় সাহা বলেন। হ্যাঁ স্যার, জি। যেটা স্যার বললেন যে লিঙ্ক করে দিতে হবে ওইটা তো আপনার কি মানে গ্রুপে দিব, এই টোন হ্যাঁ, গ্রুপে না আপনি inbox-? আমি ছবিতে আমি ছবি দিয়ে দিব, আগে আপনার ভিডিওটা দিব, ভিডিও যখন আর কি দিতে পারবো তারপরে আমি ছবি দিয়ে দিব, ও যেরকম আচ্ছা আগে আচ্ছা ছবি স্যার, দিয়েছিলাম না সেরকম ছবি দিয়ে দিব। জি স্যার ঠিক আছে স্যার। ওকে, হোমওয়ার্কের জন্য, জি ওকে। স্যার, ওকে স্যার। ওকে। হ্যাঁ, ইরিন ইসলাম বলেন। ইরিন ইসলাম বলেন। মোহাম্মদ মতিউর রহমান বলেন। ক্লাস শেষ, জি ক্লাস শেষ, ক্লাস শেষ, ক্লাস শেষ। আপনাদের প্রশ্ন নিয়ে আমি ছেড়ে দিব, বলেন। আসসালামু আলাইকুম স্যার। জি জি জি। আহ, ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আপনাকে, অনেক সুন্দরভাবে অনেক জিনিস বোঝাচ্ছেন আমাদের। তো স্যার হুম আমি একটু আজকে একটু কনফিউশনে আছি, সেটা হচ্ছে যে এই যে আমাদের অ্যাপোলো আইও যে এক্সটেনশনটা, হুম। এটা আমরা শুনলাম যে মজিলা ফায়ারফক্স এবং হচ্ছে গুগল ক্রোমে আমরা এটা ইউজ করতে পারবো না, এটা কি ডেস্কটপ এবং না 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 না, এটা শুধুমাত্র মোবাইল মোবাইলের জন্য, দুটার ক্ষেত্রে? মোবাইলের জন্য না, শুধুমাত্র মোবাইলের জন্য। মোবাইলে ওটা আমরা ইউজ করতে পারবো না, এই কারণে মোবাইলের ক্ষেত্রে আমরা কিউই ব্রাউজারটা দিয়ে ওখানে আমরা ওটা অ্যাড করে হ্যাঁ নিতে পারবো, হ্যাঁ এই তো? হ্যাঁ, এটা মোবাইলে থ্যাংক ইউ একটু স্যার। কয়েকবার চেষ্টা করতে হবে, এই যে যেমন আমি চেষ্টা করতেছি, যেহেতু আমার মোবাইলটা একটু পুরানো, কাজ করতেছে জি না জি, কিন্তু কাজ করবে, ঠিক আছে। হ্যাঁ বুঝতে পারছি, যেটা অনেক সময় লোকেশনের কারণে হয় এগুলো, আবার হচ্ছে নেটওয়ার্ক ফ্রিকোয়েন্সির কারণে হয়, অনেক সময় এটা এগুলো আসে না বা একটু এটা দেরি হয়। এটা মোবাইল ফ্রিকোয়েন্সির কারণে না, জি এটা শুধুমাত্র মোবাইল ডিভাইসের কারণে, অলরেডি মোবাইল গরম হয়ে গেছে, জি জি। অ্যান্ড্রয়েড 9 তো, এই কারণেই। জি জি জি। তো ওকে। ঠিক আছে স্যার, ভালো থাকবেন, ওকে। ধন্যবাদ। স্যার, নো ফাউন্ড লিঙ্কড ইন প্রবলেম, নো ফাউন্ড লিঙ্কড ইন আইডি প্রবলেম, আমি অলরেডি আবু সায়েদ আমি প্রবলেম সলভ দিয়েছি। আবু সায়েম ক্লাসটি প্রথমে থেকে আবার দেখবেন, পেয়ে যাবেন। শিহাব বলেন। শিহাব বলেন। দীপা আক্তার বলেন। জাকারিয়া বলেন। ফয়সাল বলেন। হ্যাঁ। স্যার
একটু আরে গুগল শিটটা কিভাবে বের করতে হয় দেখিয়ে দিবেন? মোবাইলে নাকি সারা পিসিতে? মোবাইলে। ঠিক আছে, মোবাইলে তাহলে আমাদের এখান থেকে মোবাইলে যেতে হবে। মোবাইল থেকে মনে করেন গুগল ক্রোমে ঢুকলাম। স্যার হ্যাঁ, দাঁড়ান দাঁড়ান, আমি আপুরটা নিয়ে নেই। আপুরটা নিয়ে নেই, জি দাঁড়ান। এখান থেকে আমি থ্রি ডটসে ক্লিক করলাম, পরে ডেস্কটপ সাইটে গেলাম। আমার যদি গুগল শিটস থাকে, ইনস্টল থাকে, তাহলে তো হলো। যদি গুগল শিটস না থাকে তাও কিন্তু হবে, ঠিক আছে আপু? হ্যাঁ। গুগল শিটস যদি থাকে তাহলে আর কি সেলগুলা খুঁজতে সুবিধা হয়। গুগল শিটস না থাকলেও কিন্তু হবে। তো এখান থেকে নাইন ডটস আছে না, এখানে নাইন ডটসে ক্লিক করলাম, হ্যাঁ। ডেস্কটপ মোড অন করে। পরে এখান থেকে যে শিটস আছে এখানে ক্লিক করলাম। পরে এই যে দেখেন, বললো শীর্ষে ওপেন করবো নাকি ওপেন উইথ ক্রোম দিব। তো ওপেন উইথ ক্রোম দিলাম, যে আমি ক্রোমে অন করব। তাহলে এই যে দেখেন, আমার কিন্তু ক্রোমে অন হলো। তারপর দেখেন আপনাদের আছে একটা ক্লাসে চাইলে যেটা আছে, এই দেখেন চাইলে যে ক্লাসেরটা। নতুন ব্রাউজারটা নিছেন ওইটা দিয়ে চালু হ্যাঁ, করা ওইটা দিয়েও যাবো হবে, না? ওইটা দিয়েও হবে। এই যে দেখেন আপনাদের যে আছে ক্লাস নিলাম, আসছে। হ্যাঁ। এখন ধরেন আপনার এই যে যেটা যেগুলো আছে এগুলো সব কিন্তু আমি চাইলে এখানে ক্লিক করে, অবশ্যই আপনার বুঝতে হবে যে যখন আপনি মোবাইল দিয়ে করবেন একটু স্লো হবে, ঠিক আছে? বুঝছি। কিন্তু করা যাবে না এমন না। জি বুঝছি। ঠিক আছে আপু? আর জি। যদি বেশি স্যার কষ্ট আমি মনে হয়, এই যে দেখেন, এই যে ক্লিক করেছি, এই যে দেখেন নিচে একটা ইয়ে আসছে, নিচে একটা আসছিল যে এখানে। নাহলে শিটস ইউজ করবেন, শিটসেও পারবেন, গুগল শিটসে। জি। হ্যাঁ আপু, ভাইয়া বলেন। জি স্যার, মূলত আমি প্রথম ক্লাসটা মিস করছি। আমি ও, এটা এখানে। এন্ট্রি হয়েছি তৃতীয় ক্লাস থেকে। তারপরে রেকর্ড দেখে, ভিডিও দেখে আমি লিঙ্কডইন অ্যাকাউন্টটা করতে গেছি। করতে যে হুম। জিমেল দিয়ে করতে গেছি, মাঝপথে আমার এটা ভেরিফাইয়ের আগে আসে না। তখন আমি আবার মোবাইলে মোবাইলে আপনার রেকর্ডটা শেষে তো মোবাইলে দেখেছি। তখন আবার যাইয়া আমি মোবাইল অ্যাপ ইনস্টল করছি, এই লিঙ্কডইন অ্যাপ ইনস্টল করে। তখন দিয়ে জিমেল দিয়ে আমার আসে না, হোক একটা মেল আছে সেটা দিয়ে আসে না। তখন আমি মোবাইল নাম্বার দিয়া দিছি, পরে আমার লিঙ্কডইন অ্যাকাউন্টটা হয়েছে। এত আপনি আপনি আরেকবার মোবাইল বলেন, আরেকবার বলেন কি বললেন? আমি আপনার প্রথম ক্লাসের রেকর্ডটা, যেহেতু আমি ক্লাসটা করি নাই, হ্যাঁ। আমি পরে অ্যাড হয়েছি পরে। হ্যাঁ। আমি তখন আপনার প্রথম ক্লাসের দ্বিতীয় ক্লাসটা করছি, প্রথম ক্লাসের রেকর্ডটা দেখে দেখার পরে আমি অ্যাকাউন্টটা করতে গেছি মোবাইল দিয়ে। হুম। করতে যাওয়ার পরে আমি জিমেল দিয়ে করছি। কন্টিনিউ জিমেল জিমেল দিয়েছেন? কন্টিনিউ জিমেল দিয়ে জি করছেন, তাই তো? তাহলে হ্যাঁ, আপনার জিমেল পাসওয়ার্ড দিয়ে। থাকবে না। শুনেন, তাহলে আপনার পাসওয়ার্ড থাকবে না। আপনার অবশ্যই জিমেলটা কানেক্ট করে তারপর আপনার করতে হবে। তারপর বলেন, আমি কি বলতে চাইছি। না জি না, জিমেলটা ভেরিফাই হয় নাই। এ, নামটা হয়েছে কমপ্লিট করার আগেই আমি বাড়ি গেছি। সমস্যা তখন নেই, আপনি আবার আবার ঢুকবেন, আবার ঢুকবেন। মোবাইল, তখন আবার যে আপনার ভিডিওটা শেষে তো মোবাইল দিয়ে কিভাবে করবে বলে দিছিলেন। তখন আমি আবার মোবাইলে অ্যাপ ইনস্টল করে অ্যাপ লিঙ্কডইন ইনস্টল, অ্যাপ, হ্যাঁ অ্যাপ ইনস্টল দিয়ে আবার কি ঝামেলা পাকাইছেন? অ্যাপ অ্যাপ ইনস্টল করে আমি অ্যাপে এই অ্যাকাউন্টটা করছি। যখন দেই, এই জিমেল দেই, এ, হয় না। পরে একটা আইডিয়া ছিল, দিলাম, হয় না। তখন মোবাইল নাম্বার দিয়া করছি আর কি। শুনেন, এখন কাজ হলো আপনার প্রথমে লিঙ্কডইন অ্যাপটা আনইনস্টল করেন। আমি কখনো কিন্তু একবারও বলি নাই যে জি লিঙ্কডইন অ্যাপ ইউজ করতে, কোথাও কিন্তু বলি নাই। জি জি লিঙ্কডইন অ্যাপটা আনইনস্টল করেন, তারপরে জি আপনার গুগলের ভিতরে ঢুকে এগুলা করবেন। আপনার লিঙ্কডইন অ্যাপ দিয়ে যেগুলো আমি যে দেখালাম, এটা কিন্তু লিঙ্কডইন অ্যাপ দিয়ে করতে পারবেন না, ঠিক আছে? আপনার প্রবলেম সলভ, জি ঠিক আছে?
আমি কি নাম্বার এইটা দিলে একটু করে দেওয়া যাবে আমাকে? কি? এ এ লিনক্স অ্যাকাউন্টটা না, আমি। আমি আমি এখন আপাতত কাউরে লিঙ্কডইন আমি করে দিব না। আপনার প্রবলেম আপনার নিজে সলভ করতে হবে। আপনি, কারণ আপনি যদি নিজের প্রবলেম না সলভ করতে পারেন, আরেকজনের প্রবলেম আপনি সলভ করতে পারবেন না। বুঝতে পেরেছি? জি জি, সেটা অবশ্য ঠিক। তো তো আপনার তারপরে তো প্রবলেম আপনার কমপ্লিট। সলভ করতে হবে। সেই প্রবলেম সলভ করার জন্য আমি আপনাকে হেল্প করব। ঠিক আছে? যখন আমি করবো যে সমস্যায় পড়বো তখন তো তখন ফোনে আপনি আর ক্লাসের দেওয়া- মধ্যেও আর কি হেল্প পাবেন, যেরকম আমি হেল্প করি। আর লাস্টে যখন সলিউশন ক্লাস হবে তখন আমি হেল্প করব, কিন্তু প্রথমে আপনি কন্টিনিউ গুগল দিয়ে করছেন, কন্টিনিউ গুগল দিয়ে দেখবেন আপনার কি প্রবলেম আসে। ঠিক আছে? জি জি। ওকে, ওকে, মিউট তাহলে করে দিই। স্যার এখন আসসালামু আনইনস্টল। আলাইকুম স্যার। এখন স্যার আপনাকে কথা বলতে আপনাকে চাই। আমি সলভ করেছি। এখন আপনারটা আপাতত দিই। আমাদের সময় খুব কম, মাত্র 10 মিনিট স্যার বাকি আছে। ঠিক আছে? ওকে। স্যার থ্যাংক ইউ, আমার থ্যাংক ইউ। প্রশ্নটা বলবো। আসসালামু ওকে আলাইকুম আপু, স্যার। হ্যাঁ আপনি তার মিউট করেন। আমি জাকারিয়া বলতেছিলাম। হ্যাঁ, বলেন। হ্যাঁ, স্যার আমি হচ্ছে আপনার ক্লাস দেখতে দেখতে অ্যাপোলো আয়তে কন্টিনিউ উইথ গুগল দিয়ে সাইন আপ করে করছি, কিন্তু এখানে যে ক্রেডিটটার কথা বললেন এইটা হচ্ছে আমি এখানে করার সময় দেখলাম যে কমপ্লিট অল স্টেপস, তাইলে তারপরে এখানে দেখলাম 135 ক্রেডিট, পরে আর এগুলা কোনো কিছু বুঝতে পারতেছি না, মানে এখানে ক্রেডিটটা জাস্ট কোথায় আপনি দেখা যাবে। অত দেখার দরকার নেই, আমি যেটা বলছি ওরকম আর জি, কি কমপ্লিট করতে থাকেন তাহলেই হবে। কিন্তু 300 ক্রেডিট নাই। আর স্যার আমি ওগুলো যখন আসলে আপনি একটা দুঃখিত একটা করে একটা একটা করে যখন কমপ্লিট করবেন, কাজগুলো করবেন, আপনাকে একটা একটা করে যুক্ত করে দিবে। ঠিক আছে? জি স্যার। ওরা স্যার আর একটা বিষয় হচ্ছে, জি, আমি স্যার প্রথমেই সরি, আপনি স্যার আমি প্রথমে বলছিলাম না আমার ওই লিঙ্কডইনের একটা প্রবলেমের কথা, ওই মুহূর্তে আমার একটা ফোন আসার কারণে আমি স্যার ওই জিনিসটা বুঝতে পারি না, এটা যদি স্যার একটু আমাকে বলেন আবার বলতেন। বলেন কি কোনটা? মানে আমি হচ্ছে স্যার ওই এখানে যে ওই গেট ভেরিফাই করতে চাইছিলাম অ্যাকাউন্টটা, তো আমি হচ্ছে আমার পাসপোর্টটা স্ক্যান করছিলাম, তো পাসপোর্ট? পাসপোর্ট স্ক্যান করার পরে মানে পাস আমি মনে করছি জি পাসপোর্ট দিয়ে করা যাবে কিনা, তাই আমি জি, করছিলাম। আমি বলেছিলাম, আনসার দিয়েছিলাম তখনই যে পাসপোর্ট স্যার আমি একটু সমস্যা স্যার নেই। মানে সরি, আমি আসলে পাসপোর্ট বুঝতে পারিনি পাসপোর্ট কিন্তু। পাসপোর্ট সমস্যা নেই, করতে পারবেন, শুধু না এনএফসি কিন্তু থাকবে। এনএফসি থাকলে এনএফসিটা হবে। স্যার আমি ওইটাই স্যার আমি একটু বুঝতে পারিনি, মানে আমার ওইটা তো ই পাসপোর্ট না, ওই এনএফসি চিপ পাওয়া যাচ্ছে না এরকম টাইপের একটা মেসেজ দিচ্ছে, বলতেছে গো টু ইওর আইডি সেকশন এন্ড চুজ পাসপোর্ট। আমি স্যার এইটা বুঝতে পারতেছি না। আপনি আপনার মোবাইলটা আসলে এনএফসি আছে নাকি সেটা দেখতে হবে, তাহলেই হবে। মোবাইল দিয়ে না স্যার, আমি হচ্ছে হ্যাঁ মোবাইলে স্যার আছে স্যার, আমি গুগলে সার্চ করে দেখছি স্যার, স্যামসাং A54 আছে, কিন্তু মানে এইখানটাতে স্যার আমি জিনিসটা আমি ল্যাপটপ দিয়ে করার চেষ্টা করছি, কিন্তু যখন ওই মোবাইল ডিভাইস দিয়ে ভেরিফাই করতে যাচ্ছি তো বারবার হচ্ছে গো টু ইউর আইডি সেকশন, চুজ পাসপোর্ট এরকম দেখাচ্ছে স্যার, এনএফসি আইডি পাসপোর্টের মধ্যে পাচ্ছে না, মানে আমি আসলে বুঝতে পারতেছি না এটা কিভাবে করতে হবে। আপনার এনএফসিটা এনাবেল করে নিতে হবে। এনএফসি এনাবেল করেছিলেন? অন করেছিলেন? না, না স্যার এটা কিভাবে করে এটা আমি জানি না স্যার। এনএফসি এনেবল করা যায় আর কি, ওখানে ক্লিক করে দেখবেন এই যে এনএফসি এনেবল। আপনি নেটে সার্চ দিলেই হবে। গুগলে স্যার। হ্যাঁ, স্যামসাং। আমাদের সময় নাই তো, A54। ঠিক আছে, আপনি যদি স্লাইড স্লাইড করেন, ডাউন করেন, তাহলে আর কি পাবেন। আচ্ছা। স্লাইড উপরে স্লাইড ডাউন করলে, যে এরকম স্লাইড ডাউন করলে জি। আমার আগের জি মোবাইলে স্যার ছিল, বুঝতে পারছি। এখানে এনএফসি পাবেন। যদি এনএফসি না পান, এই যে যে কলমের চিহ্ন আছে না, কলমের চিহ্ন ক্লিক করলে এনএফসি পাবেন। ঠিক আছে? আমার আগের মোবাইলে ছিল, এই মোবাইলে নাই। তো এনএফসিটা অন করে তারপর চেষ্টা করবেন। ঠিক আছে? স্যার জি। স্যার ওকে। জি। স্যার হ্যাঁ, স্যার এই যে আপনি ওই যে অ্যাপোলোতে যে কিছু ইমেল পেলাম না, হ্যাঁ, ওগুলো কি স্কিপ করে যাব হ্যাঁ, আর যেখানে কি? যেখানে যেখানে পাবেন না সেখানে আর কি বাদ হবে।
আচ্ছা, আর দ্বিতীয় ওকে। স্যার, আমি ওই লিঙ্কডইন আইডি খুলছি, আমার কোনো এখনো সমস্যা হয় নাই। আমি কি ভেরিফাই যখন রিস্ট্রিক্ট হইব তখন করব, নাকি আগে করব? ওখানে ভেরিফাই করার একটা ই থাকে। হ্যাঁ, বুঝি নেই। আমি যে ওই যে আপনার লিঙ্কডইন আইডিটা তো আমি ওই করছি, জিমেল দিয়ে সব কমপ্লিট করছি, তো এখনো তো চলতেছে আমারটা, আমি আর আপনি ভেরিফাই আপনি করি নাই। চালাতে, ভেরিফাই করার দরকার নেই। ঠিক আছে। আচ্ছা, যখন ওকে। রেস্ট্রিক্টেড হবে তখন আর কি। আর হ্যাঁ, ভাই হ্যাঁ, স্যার, স্যার হ্যাঁ, আমার ড্রাইভিং লাইসেন্স আছে, ওই এনআইডি নেই, ড্রাইভিং লাইসেন্স দিয়ে করা যাবে না? হ্যাঁ, করা যাবে। আচ্ছা, থ্যাংক ইউ স্যার। ওকে। এসসি বলেন। আর রুদ্র ইসলাম তখন থেকে বলছে আই হ্যাভ এ কোশ্চেন। রুদ্র ইসলাম কি বলবেন বলেন। আনমিউট করেছি, বলেন। সালাম আলাইকুম। জি। বলছিলাম যে অ্যাপোলো থেকে যে মানে পার ইমেইলে 300 টাকা করে দেবে, তাই তো? হ্যাঁ, দেওয়ার কথা আর কি, যতটুকু জানি আপনি করতে থাকবেন, আস্তে ও, আস্তেই করবে। ওই ইমেইল কি আমার দেখা যাচ্ছে একটা ইমেইল করলাম, আমার আরো আরেকটা ইমেল দিয়ে করলে আমার আরো 300 টাকা দেবে, তাই তো? ওই ইমেল, হ্যাঁ, নতুন ইমেলে আবার 300টা দিবে, বিষয়টা এরকম। মানে ইমেল আমার আবার নতুন করে ক্রিয়েট করে আবার ওই ইমেলটা আবার ইয়ে করতে হবে, হুম। মানে খুলতে হবে। হুম। খুলতে ঠিক আছে। আচ্ছা, আচ্ছা ঠিক আসসালামু আছে। আলাইকুম স্যার। ওকে। ওকে এসসি ভাইয়া। আস- আসসালামু আলাইকুম স্যার। জি জি, বলেন। স্যার আমি রুদ্র বলছিলাম। জি, জি, বলেন। স্যার আমার কোশ্চেন হলো স্যার, আমি ভিডিও অডিও শুনতে পাচ্ছি আপনি যখন ভিডিও আপলোড করেছেন ফার্স্ট ক্লাস এন্ড সেকেন্ড ক্লাস, তো আমি অডিও শুনতে পাচ্ছি কিন্তু আমি ভিডিও দেখতে পাচ্ছি না, সে ডেস্কটপে হোক মোবাইলে হোক আমি কোনটা দেখতে পাচ্ছি না। ভিডিও কেন দেখতে পারবেন না? এখন কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন না? না এটাতে না স্যার, যখন আপনি ভিডিও ক্লাস শেষ করে আপলোড দিচ্ছেন ইতে গ্রুপে। কেন? আমি তো ক্লাসের আগেই তো দেখালাম, একটু আগেই দেখালাম যে কিভাবে আপনি ভিডিও পাবেন। ভিডিও পাচ্ছি স্যার, কিন্তু ওটা আমি দেখতে পাচ্ছি না, কিন্তু অডিও শুনতে পাচ্ছি। এটা কেমন কথা? এটা আপনার মোবাইলের সমস্যা। স্যার আমি আমি যদি আপনার মোবাইল, এ- মোবাইলে হোক কম্পিউটার হোক আমি কোনটাতে ই করতে পারছি না, আপনার সাপোর্ট করতে পারছি না। আপনি এখানে দেখেন, আমার মাত্র আর 5 মিনিট বাকি আছে। দেখেন আপনি এখানে, এই জি যে স্যার। এখান থেকে আমরা এই যে ক্লিক করলাম, জি স্যার। চলতেছে। আসসালামু আলাইকুম। চলতেছে। কিন্তু এই এই কথাটা শুনতে পাচ্ছি কিন্তু ভিডিও দেখতে পাচ্ছি না। আমি তো বললাম ভিডিও আছে আপনার ইউটিউবে, আপনি ঢুকে দেখেন, অন্য কোনো সমস্যা আছে। তো আপনি স্ক্রিনটা শেয়ার করেন, আমি দেখে দিচ্ছি। স্যার আমি তাহলে আগামী নেক্সট ক্লাসে স্যার শেয়ার করি স্যার। ওকে, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, মোহাম্মদ রিয়াজ ভাইয়া বলেন। আমাদের সময় একবারে কম, খুবই ইম্পর্টেন্ট কথা হলে বলবেন। সাদিয়া আপু বলেন। চিন্ময় সাহা বলেন। ইরিন ইসলাম বলেন। হ্যাঁ, স্যার জি স্যার। জি। জি, আমি একজনের। লিঙ্কডইন অ্যাকাউন্ট একদম খুলছি, খোলার পরে আপনার ব্যাকগ্রাউন্ডের পিক দিচ্ছি, কিন্তু আবার এখন আবার মানে গুগলে গিয়ে আবার ইয়া করলে, লগ ইন করলে আবার নতুন করে আসে এখন, মানে আগের ওই জায়গায় আর যাইতে পারি না। বুঝি নেই আপনার কথা। মানে একবার তো অ্যাকাউন্ট খুলছি, কালকে খোলার একবারই তো পরে আমি খুলবেন, একবারই তো সকালে খুলবেন, আবার কয়বার খুলবেন? আপনার কি খোলার পর নো ক্যাপচা আসে নাকি কোন সমস্যা আছে সেটা বলেন। সমস্যা হচ্ছে কি, ধরেন আমি এডুকেশন ইয়া দিতেছিলাম যে কত শিক্ষাগত যোগ্যতা কি, ওই জায়গায় ছিল, কিন্তু এখন আবার লগ ইন করার পর আবার প্রথম থেকে আসি, ওই আপনি জায়গায় তাহলে যাইতে পারি ভুলে, না। তাহলে আপনি যেটা করছেন ভুলে আবার ইয়ে করছেন, কন্টিনিউ গুগল দিছেন, ইমেল দিয়ে আর পাসওয়ার্ড দিয়ে আসে না, তাই তো? জি। আমি বুঝতে পেরে গেছি আপনি যা ভুল করছেন। যাই হোক, আপনার নিজের ছবি টবি চেঞ্জ করে যা আছে সেগুলো সব ঠিক করেন, ঠিক আছে? স্যার ডেস্কটপে ঠিক। ওইটা কি এমএস এক্সেল থেকে কাজটা করছেন? না, আমি গুগল শিট ব্যবহার করছি। গুগল ঠিক শিট আছে। এটা কি আলাদা হবে? স্যার আইকন নামাতে হবে আবার, মানে না, নিতে হবে কি? কিছু করতে হবে না, জাস্ট এখান থেকে গুগলে যাবেন, আমি একটু আগে দেখিয়েছি, আমাদের সময় একবারে নাই। জাস্ট এখান থেকে 9 ডটস ক্লিক করবেন, 9 ডটস, আমি ক্লাসটা আবার দেখবেন, 9 ডটস থেকে এখান থেকে গুগল ক্লিক করবেন, ঠিক আছে? ওকে। জি স্যার, ঠিক আছে। ওকে। মোহাম্মদ রিয়াজ, সাদিয়া আপু, আহ, চিন্ময় শাহকে তো আমি হ্যাঁ বললাম। স্যার। জি, বলেন।
স্যার আমি মোহাম্মদ রিয়াজ বলতেছি যে স্যার। জি জি জি, আমাদের 1 মিনিট সময় আছে, বলেন। হ্যাঁ হ্যাঁ স্যার, বলতেছি যে স্যার আমি লিঙ্কডইন আইডি খোলার সময় জি, এই ইমেলের সমস্যা পড়ে গেছে, ইমেল দিয়ে কোনোভাবে কাজ করতে পারতেছি না স্যার। বুঝি নেই। জিমেল দিয়ে আপনি এই লিঙ্কডইন কাজ করার সময় জিমেল দিয়ে লিঙ্কডইন আমাকে কাজ বলা করার হয়েছে যে, সময় হ্যাঁ হ্যাঁ ইমেলকে আমাকে কনফার্ম করে করতে বলছে, তো রিসেন্টলি মনে করেন সাম্প্রতিক সময়ের মধ্যে কোনো হ্যাঁ, ইমেল তাহলে খুলছে ভেরিফাই কিনা এটা দিয়ে। করবেন, তাহলে ওখানে আপনি ভেরিফাই করবেন, ওর উপরে যদি না না লাল কালি আসে তাহলে ভেরিফাই করবেন। না স্যার, আমি তো ভেরিফাই পর্যন্ত দিতে পারতেছি না। আমি শুরুতে ধরেন না ওই ইমেল আইডি ক্লিক করছি, তো ইমেল আইডি শো করছি তো ঠিক আছে, নেক্সট ওনারা ক্লাসে আমাকে দেখেন। বলছে যে, আচ্ছা আচ্ছা ঠিক নেক্সট আছে। ক্লাসে দেখেন, ঠিক আছে। হ্যাঁ, ওয়ান হ্যাঁ এক্স স্যার। ভাইয়া বলেন। জি আবু বলেন। আচ্ছা স্যার, আমি ওই যে লিঙ্কটা ইন আইডি খুলছি, খোলার পরে ওই যে এমনি এনআইডি দিয়ে খুলি নাই, এখন আমার এটা পার্মানেন্টলি রেস্ট্রিক্টেড করে দিয়েছে। পার্মানেন্টলি রেস্ট্রিক্টেড করে দিয়েছে? তাহলে পার্মানেন্টলি রেস্ট্রিক্টেড করে দিলে তো করার কিছু নেই, তাহলে শেষ। তাহলে ওই এনআইডি দিয়ে আর খুলতে পারবেন না, ঠিক আছে। ওকে, তাহলে এখন আজকের জন্য সবাই, লুৎফুর রহমান ভাইয়া কি বলতে চাচ্ছিলেন তাড়াতাড়ি, আমাদের টাইম একবারই নেই। হোমওয়ার্কটা আমি অলরেডি দিয়ে দিয়েছি তো এখানে। লুৎফুর রহমান ভাই, আমাদের টাইম একবারই নাই, কি বলবেন লুফার রহমান? লুফার রহমান কিছু বলবেন? আর সদীপ তালুকদার কিছু বলবেন, তাড়াতাড়ি বলেন, আমার টাইম একবারই নেই। জি ভাইয়া, আমি জি, একটু ফাইবার সম্পর্কে একটু কথা বলতে না চাইতাম। এখন ফাইবার সম্পর্কে কথা বলা যাবে না, ফাইবার সম্পর্কে পরে, ঠিক আছে। এখন সবাই একবারে নতুন, তাই আর কি এখন আর হ্যাঁ, ওই মানে জন্য। আমার ওই আইডিটা নিয়ে আর কি সমস্যা হয়েছে, তো এই জন্য। তাহলে নেক্সট ক্লাসে, ঠিক আছে। তাহলে আমরা আচ্ছা। এখন আজকে আপাতত আসি, সবাই খুব ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, গুড নাইট, ভালো থাকবেন।